মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম, প্রধান মুহাদ্দিস জামিয়া কাসিমিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং আলোচক পিস টিভি বাংলা। আমরা তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. The Voice of Quran and Sunnah সংগঠন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষর মহতারাম সভাপতি এবং আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ হোসেন আকরামাহুল্লাহ, আজকের এই অনুষ্ঠানের অন্যান্য আয়োজিনে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত মুআজ্জাজ মুকাররম বিরাদারান ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারান ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি আমাদেরকে আমাদের কোনো কৃতিত্ব ছাড়া, আমাদের কোনো প্রচেষ্টা ছাড়াই ইসলামের প্রতি হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। يا رب لك الحمد ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد. সম্মানিত উপস্থিতি,
মানব জাতি এবং বিশেষ করে মুসলিম জাতি তার বয়সের শেষ সীমানায় এসে উপনীত হয়েছে। ইহুদি জাতি, মুসা আলাইহিস সালামের জাতি এই পৃথিবীতে 1500 বছর তারা তাওরাত কিতাব পালন করার চেষ্টা প্রচেষ্টা তারা করে গেছে। 1500 বছর শেষে ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি ইনজিল কিতাবের আলোকে ইহুদি খ্রিস্টান জাতিকে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন। তারপর 33 বছর বয়সে তিনি ইহুদিদের চক্রান্তের যখন শিকার হতে চলেছিলেন, তারা তাকে হত্যা করতে এসেছিল, তখন তার ঘরের ছাদ খুলে ঘুমন্ত অবস্থায় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছিলেন। ইন্নী রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। রাফিউকা, ঘুম পাড়িয়ে ওই অবস্থায় তোমাকে আমি আমার দিকে তুলে নিয়ে আসবো, আর কাফেরদের থেকে তোমাকে আমি পবিত্র করে দেব। সেই ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে আকাশে আছেন, এখনো 33 বছর। আকাশে কারো বয়স কমেও না, বাড়েও না। যারা জান্নাতে যাবেন তাদের বয়সও আজীবন 33। নারী পুরুষ সবাই 33, বয়স বাড়বেও না, কমবেও না। সময়ের চাকা ওখানে অচল। ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজকে 2016 বছর হলো। 2016 সাল মানে এই সালটি ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে গণনা করা হচ্ছে। ঈসা আলাইহিস সালাম আজ থেকে 2016 বছর আগে জন্ম নিয়েছিলেন, কিন্তু আকাশে চলে যাওয়ার কারণে বয়স এখনো রয়ে গেছে কত? 33। আগামী হয়তো কয়েক বছর পরে তিনি পৃথিবীতে আবার অবতরণ করবেন। 40 থেকে 50 বছর সমগ্র বিশ্বকে খাঁটি কোরআন সহি সুন্নাহ দিয়ে তালিম, তারবিয়ত, শাসন চালাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন সেই সময় ঘনিয়ে এসেছে। আল্লাহু আকবার। যেহেতু খাঁটি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন এগিয়ে আসছে, এই জন্যই বিশ্বব্যাপী আল্লাহ তাআলা তার কিছু বান্দা বান্দীদের হৃদয়কে নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। তাদেরকে চেতনা, প্রেরণা, ইলহাম করে দিয়েছেন যে তোমরা আমার কোরআন আর আমার নবী সহিহ সুন্নাহর বাইরে একটি কদমও দিও না। সুবহানাল্লাহ। আজকে অজস্র তরুণ, কোটি কোটি তরুণ আল্লাহর সেই নির্বাচনে, আল্লাহর সেই মনোনয়নে মনোনীত হয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কোরআন সুন্নাহর বাইরে এক পাও নড়তে রাজি না। কোন কুসংস্কার, কোন বিদআত, কোন মন গড়া মতবাদ, কোন তন্ত্র মন্ত্র, কোন বানোয়াট তরিকা, কোনো কিছুই আজকের তরুণদের মন ভরে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের হৃদয়কে মুসাখখার করেছেন, নিয়ন্ত্রিত করেছেন, কবজ করে নিয়েছেন ইসলামের জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরাই ইমাম মাহদীর ফলোয়ার হবে কিছুদিন পরে ইনশাআল্লাহ। 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 আমি বলেছিলাম ইহুদিরা 1500 বছর ছিল এই পৃথিবীতে। খ্রিস্টানরা সহিহ বুখারীতে সালমানে ফারসি, যিনি ঈসা আলাইহিস সালামের ছাত্রের ছাত্র ছিলেন, সেই সালমানে ফারসি 350 বছর হায়াত পেয়েছিলেন, নবীজিকেও পেয়েছিলেন। তিনি বলেছেন ফাতরাতু মা বাইনা ঈসা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 সানা। ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 600 বছরের ব্যবধান ছিল। তাহলে খ্রিস্টানরা 600 বছর তারা ইনজিল কিতাবের উপরে তারা আমল করেছিল।
ইহুদিরা ছিল 1500, খ্রিস্টানরা 600, আমরা মুসলিমরা আমরা কতশো? আমরা 1400 পার করেছি। আমাদের সর্বসাকুল্যে 1500 সামথিং, 1500 থেকে কিছু বেশি হয়তো আমরা সময় পাবো, বেশি দিন বাকি নাই। কারণ সহিহ বুখারীতে একটি হাদিসে নবীজি বলেছেন, আল্লাহ ইহুদি জাতিকে কাজের দায়িত্ব দিয়েছেন, তারা অর্ধ দিবস পর্যন্ত কাজ করেছিল, অর্ধ দিবস পর্যন্ত কাজ করে বলেছিল আমরা আর পারবো না। তখন আল্লাহ খ্রিস্টানদেরকে দায়িত্ব দিলেন, তোমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করো, অর্ধ দিবস থেকে সূর্যাস্ত পর্যন্ত। খ্রিস্টানরা জোহর থেকে আসর পর্যন্ত আমল করে বলে দিল, আমরা আর পারতেছি না, আর পারবো না। আসরের টাইমে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিলেন, তুমি আর তোমার উম্মত আসর থেকে মাগরিব পর্যন্ত আমল করো। আল্লাহু আকবার। আমরা হলাম আসর থেকে মাগরিবের জাতি। মুসা থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল 1500 বছর, ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 600 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শেষ মুসলিম উম্মত, শেষ মানুষটি যাওয়া পর্যন্ত হবে 1500 বছরের কিছু বেশি। তার মধ্যে চলে গেছে 1400 বছর, 1437, আর সামনে কিন্তু বেশি দিন নেই। অতএব এই সৌভাগ্যবান পিরিয়ড আমরা পেয়ে গেছি, যেই পিরিয়ডে সারা বিশ্ব ইসলামের দিকে বানের পানির মতো এগিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলাম মানে হলো আল্লাহর কথা। ইসলাম মানে কার কথা? আল্লাহর কথা। পুরোটাই আল্লাহর কথা। নবীও যদি কিছু বানিয়ে বলতেন তাহলে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নামে কিছু কথা বানিয়ে প্রচার করে, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি মুহাম্মাদের ডান হাত চেপে ধরব। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শিরা, ঘায়ের জীবন শিরা আমি কেটে দেব। কে বলছেন? আল্লাহ তাআলা। এই জন্য নবীজিও ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তার মন থেকে কোনো কথা তিনি বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলেছেন পুরোটাই ছিল ওয়াহি। ইসলাম পুরোটাই ওয়াহি। চাঁদের দেশে যেতে কি গরু গাড়ি যথেষ্ট? একটি গরু গাড়িতে চড়ে কি চাঁদের দেশে যাওয়া যাবে? মঙ্গল গ্রহে যাওয়া যাবে? আকাশে উড়ে যাবে গরু গাড়িতে চড়ে? যাবে না। আকাশে উঠতে হলে আকাশের রকেট চাই, আকাশের বিমান চাই, ঠিক না? আমাদের নারায়ণগঞ্জের কোন আলেমের তৈরি নারায়ণগঞ্জি তরিকা, আমার লক্ষ্মীপুরের কোন আলেমের তৈরি লক্ষ্মীপুরি তরিকা, চিটাগংয়ের কোন আলেমের তৈরি চিটাগঙ্গি তরিকা, রংপুরের কোন আলেমের তৈরি রংপুরি তরিকা, এগুলি সব মাটির গরু গাড়ি। এগুলো দিয়ে আকাশের জান্নাতে যাওয়া কোনদিন কখনো নেভার কোশ্চেন কালেও সম্ভব হবে না। আকাশে উঠতে হলে আকাশ থেকে একটি রশি আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই রশি যারা ধরবে বিল উরওয়াতিল উসকা, আকাশ থেকে রশি ঝুলিয়ে দিয়েছেন। সেই রশি হলো 30 পারা কোরআন। হাবলুল্লাহিল মাতিন, নবীজি বলেছেন আল্লাহর সৌদিয় রজ্জু, তারফুহু বিয়াদিল্লাহ, এই কোরআন নামক রজ্জুর এক মাথা আল্লাহর হাতে, অত্তরফুল আখর বিআইদিকুম, আরেক মাথা তোমাদের হাতে। যারা এই কোরআনের রজ্জু ধরবে, কোরআন তাদেরকে আকাশে তুলে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে কোন রজ্জু ধরো? আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জু ধরো। কোন নকশবন্দি তরিকা, কোন চিশতি তরিকা,
কোন হারুনি তরিকা, কোন মুজাদ্দিদি তরিকা, কোন কাজী ইব্রাহিমের তরিকা, কোন হাজি গাজী, মোল্লা মুন্সি, মুহাদ্দিস মুফাসসির, কোন পোপ ফাদার, কোন ব্রাহ্মণ ঠাকুর, কোন ধর্মগুরু, কোন পীর ফকির, কারো কোন তরিকা আমাদের কাউকেই আকাশের জান্নাতে পৌঁছাতে সক্ষম নয়। আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন 1 নম্বর আয়াত থেকে 5-6 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। আলা সিরাতিম মুস্তাকিম, হে মুহাম্মদ তুমি আছো স্ট্রেট হয়ে সরল পথের উপরে। এই সরল পথ কি তোমার মদিনায় তৈরি হয়েছে? এই সরল পথ কি মক্কায় তৈরি হয়েছে? এই সরল পথ কি পৃথিবীর কোথাও তৈরি হওয়ার মতো উপযুক্ত? না, আল্লাহ বলছেন সরল পথ পৃথিবীর কোথাও তৈরি হয়নি। তানজিলাল আজিজির রহিম, মহাপরাক্রমশালী মহা করুণাময় আল্লাহর পক্ষ থেকে এই সিরাতে মুস্তাকিম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আকাশ মেড, এটা আর্থ মেড নয়। ভূমিতে কোনো এইসব জান্নাতি তরিকা বানানো যাবে না। জান্নাতি তরিকা আল্লাহ বানিয়ে সেখান থেকে আমাদেরকে সেন্ড ডাউন করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। ঠিক নয় কি? ঠিক। আজকে ভেজালে দুনিয়া ভরে গেছে। গাড়ির কোনো একটা পার্টস কিনতে গেলে লেখা জাপান, কিন্তু আসলে চায়না। লেখা জাপান আসলে তাইওয়ানের। লেখা জাপান আসলে থাইল্যান্ডের। লেখা জাপান আসলে জিঞ্জিরার। ভেজাল আর ভেজাল আর ভেজাল, ধোকার ধোকার ধোকা। এই জন্য আমি নিজে পার্টস কিনতে চাই না, যে পার্টস বিশেষজ্ঞ এক্সপার্ট তাকে নিয়ে যাই। ও গেলে ওরা দেয় না, কয় স্যার এটা দেওয়া যাবে না আপনাকে। কিন্তু অন্য কেউ গেলে ওইটাকেই 1 নম্বর খাঁটি জাপানি টয়োটা কোম্পানি সিলও আছে, দিয়ে দেবে। পার্টসের মধ্যে যত ভেজাল। আজকে জনগণকে যেই দিন আমরা দিচ্ছি, অধিকাংশ এই দিন যারা শিখায় তাদের মধ্যে এর চেয়েও আরো বেশি ভেজাল প্রবেশ করেছে। আরো মারাত্মক ধোঁকা প্রতারণা এর মধ্যে ঢুকে গেছে। প্রিয় ভাইয়েরা, কি যে ধোঁকা, কি যে প্রতারণা। জুতা কিনতে গেলে একটা আছে বাটা, বাটার মতোই আর একটা বাটাই লেখা, নিচে যে এক নোক্তা আছে, যে কে দেখে কোন বর নিচে যে একটা নোক্তা দেওয়া, এটা তো অনেকেই বাটা আকৃতি দেখলেই মনে করে এটা বাটা। বাড়িতে নিয়ে গভীর পরীক্ষা করে দেখে, হায় রে এটা তো আটা। কোন এখন কবরে গিয়ে যদি আপনি পরীক্ষা করতে হয়, কবরে গিয়ে দেখেন, আরে যেটাকে আমি খাঁটি তরিকা মনে করে জীবনটা দিয়ে ফেললাম, জীবন যৌবন সব ব্যয় করে বুড়ো হয়ে গেলাম, আমার যৌবন শক্তি যেই তরিকার পিছনে নিঃশেষ করে দিলাম, আমার শত লক্ষ কোটি টাকা যেই তরিকার জন্য আমি কোরবান করে দিলাম, কবরে গিয়ে দেখি এটা আটা না। হায় রে, বাঙালির মাথায় হাত। ওখানে এখন চিৎকার করে কাঁদবে, কি লাভ হবে? ধোঁকাবাজ তো টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, ও তো মাটির উপরে রয়ে গেছে। ঠিক নয় কি? এই জন্য নবীজি বলতেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নকল হইতে সাবধান আমার উম্মত। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তিরমিজির হাদিস। এটার সুন্দর একটা বাংলা অনুবাদ হইল, নকল হইতে সাবধান। নতুন কোন বিধান আমার পরে আর কেউ দিতে পারে না, সেটা তোমরা নিতেও পারবে না। সবগুলি নকল, সবগুলি ভেজাল। 500 টাকার সুন্দর নোট হলেই হয় না। 500 টাকার সুন্দর নোট অনেকগুলো জাল, 1000 টাকার নোট অনেকগুলো জাল। এই জালটাকে যদি তুমি অরিজিনাল মনে করে পকেটে পুরো আর পুলিশের হাতে ধরা পড়ো, 14 বছর জেল। ঠিক না? আল্লাহ বলেছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দিরা, কারা সারা জীবন আমল করে, কর্ম করে, ইবাদত করে সবচেয়ে বেশি লুজার হয়েছে, বিনিময়ে কিছুই পায়নি। সারা জিন্দেগি
যেটাকে ইবাদত ভেবেছিল, যেটাকে ঈমান মনে করেছিল, যেটাকে সুন্নত মনে করেছিল, যেটাকে জান্নাতে যাওয়ার তরিকা মনে করেছিল, সেটাই ছিল আসলে জাহান্নামে যাওয়ার তরিকা। জীবন চরম মন্দকে ভালো মনে করে যারা জ্ঞানের অভাবে, কোরআন সুন্নাহর জ্ঞানের অভাবে মন্দকে ভালো মনে করে যারা জীবন শেষ করে চলে গেছে, এদের মতো লুজার আর পৃথিবীতে কেউ নাই। আপনারা কি সে লুজারদের কাতারে থাকতে চান? না, আমরা কেউ চাই না আদম ব্যাপারীর খপ্পরে পড়ে জাল কোনো ভিসা, জাল কোনো টিকেট, জাল কোনো কাগজপত্র নিয়ে ইমিগ্রেশনে গিয়ে ধরা পড়ে 2-10 বছর জেল ভোগ করে, এটা আমরা কেউ চাই না। আদম ব্যাপারী শুধু বিদেশ নেয়ার ব্যাপারেই যে আছে এটা না, জান্নাতে নেয়ার ব্যাপারে আরো বেশি আদম ব্যাপারী সক্রিয়। বিরাট বিরাট অফিস আস্তানা পেতে আদম ব্যাপারীরা যারা জান্নাতে পাঠায় বলে দাবি করে, জান্নাতের যারা নাকি একেবারে 16 আনা এজেন্সির মালিক এমন দাবি করে, ঠিক না? এই আদম ব্যাপারীদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো, ভাই দুনিয়ার অন্য ব্যবসা করে খাও, দয়া করে মানুষের জান্নাত মেরে দিয়ে খেও না, দয়া করে এই ব্যবসাটা করো না। মানুষকে যা বলবা খাঁটি বলবা, খাঁটি কোরআন, খাঁটি সহিহ সুন্নাহ, এর বাইরে মানুষকে কোনো কথা বলে তার দুনিয়া আখিরাত বরবাদ করে দিও না। ইনশাআল্লাহ কাজী ইব্রাহিম আপনাদেরকে 100% ইচ্ছাদা দিচ্ছে, নিজের কোনো কথা সে বলবে না। এই পর্যন্ত ইনশাআল্লাহ বলার চেষ্টাও করি নাই। যদি জানা থাকে বলবো, হ্যাঁ এটি কোরআনের অমুক আয়াতে আছে, এটি নবীজির অমুক হাদিসের মধ্যে আছে। ইসলাম সম্পর্কে কাজী ইব্রাহিমের কোনো বক্তব্য নাই, থাকতে পারে না। ইসলাম সম্পর্কে সমস্ত বক্তব্য আল্লাহর এবং আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের গুলিও আল্লাহ রাসূলের নিজের না, সেটাও আল্লাহ তাকে দিয়েছেন, শিখিয়েছেন, সেটাই তিনি বলেছেন। সুবহানাল্লাহ। এই নিশ্চয়তা আপনাদেরকে দিলাম। প্রিয় ভাইয়েরা, আজকে যখন ইসলাম নিয়ে গোটা বিশ্বে গবেষণা চলছে, ইসলামের এক একটা বিধানের উপরে গবেষণা হয়ে কোটি কোটি মানুষ ইসলাম পাচ্ছে, ওই গবেষণাগুলি হয় শুধুই কোরআনের আয়াত নিয়ে, নবীজির হাদিস নিয়ে। আর কোন বুজুর্গ, কোন ইমাম, কোন পীর, ফকির, আলেম, মুহাদ্দিস কারো কথার উপরে বিশ্বে বর্তমানে কোনো গবেষণা নেই। গবেষণা যদি হয় নবীজির সহিহ হাদিসকে নিয়ে হয়, কোরআনের আয়াতকে নিয়ে হয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা সায়েন্স, প্রতিটি কথা বিজ্ঞান, প্রতিটি কথা মেডিকেল বলেন, জেনেটিক বলেন, জিওলজি বলেন, অ্যাস্ট্রোনমি বলেন, বায়োলজি বলেন, কেমিস্ট্রি বলেন, পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যেই শাখাতেই যান, নবীজির ওই শাখার যেই বক্তব্যগুলি 1400 বছর পরেও আজকে সেটি আরো নিত্য নতুন হচ্ছে, আরো ঋণীয় হচ্ছে, আরো নামায়িত হচ্ছে, আরো বেশি সত্য বলে প্রচারিত প্রমাণিত হচ্ছে, আরো বেশি করে মানব জাতিকে আকর্ষণ করছে। নবীর বাণী ছাড়া, আল্লাহর বাণী ছাড়া আর কারো কথা নিয়ে বর্তমান সায়েন্টিস্টরা কেউই গবেষণা করেন না, পাত্তাই দেন না, মূল্যই দেন না। নবীজি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউশরাবা কায়মান, নবীজি নিষেধ করেছেন দাঁড়িয়ে পানি পান করা যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, দাঁড়িয়ে যদি পানি পান করা না যায়, দাঁড়িয়ে খাওয়া যাবে? হাদিসের বর্ণনাকারী কাতাদা বললেন, যাকা আশারু আখবাস, এটা আরো নিকৃষ্ট, আরো অপবিত্র, অন্যায় কাজ। দাঁড়িয়ে খাওয়াও নিষেধ, দাঁড়িয়ে পান করাও নিষেধ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের এই বাণীটি আজকে এখন ল্যাবরেটরিতে সায়েন্টিস্টরা পরীক্ষা করেছেন। কেন দাঁড়িয়ে পান করা যাবে না? কেন দাঁড়িয়ে খাদ্য খাওয়া যাবে না? যেহেতু এটি নবীর বাণী, যেহেতু আল্লাহর বাণী, সেহেতু মহাকাল জয়ী বাণী, পৃথিবীর যত কাল আসবে ততই এই বাণীর মহিমা আরো অধিক থেকে অধিকতর প্রকাশ পেতে থাকবে, মহিমা কমে যাবে না কোনোদিন।
বিজ্ঞানীরা গবেষণা করে কি পেলেন, যে দাঁড়িয়ে পানি পান করলে সেই পানি তীব্র গতিতে আমাদের অন্ত্র দিয়ে, দুর্বল হাত দিয়ে তীব্র গতিতে, এমন গতিতে পানি নিচের দিকে যায়, হাতের ভেতরের পাতলা স্কিন, হালকা পর্দা ফেটে যায়, যার কারণে আলসার জন্ম হয়। মুসলিম জাহানে এই আলসারের সংখ্যা অমুসলিম জাহানের তুলনায় অনেক কম, কারণ মুসলিমরা অধিকাংশই দাঁড়িয়ে পানাহার করেন না, বসে পানাহার করেন, আর অমুসলিমরা অধিকাংশই দাঁড়িয়ে পানাহার করে। এই জন্য সমানে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরা তারা অবজারভেশন করে বলেছে অমুসলিম জাহানের মধ্যে এটার আলসারের পরিমাণ এত বেশি, কারণ দাঁড়িয়ে পানাহার করা তার কারণ। যদি বসে পান করা হয়, পানি এত আস্তে স্লথ গতিতে যাবে, স্লো গতিতে যাবে, আপনার হাতের কোনো ক্ষতি করবে না। খাদ্য এমন স্লো গতিতে যাবে, আপনার কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। এটা যদি কোনো পীরের বাণী হতো, কোনো কাজী সাহেবের বাণী হতো, কোনো ইমাম সাহেবের বাণী হতো, কোনো হুজুর সাহেবের বাণী হতো, নিশ্চয়ই সেই বাণীর মধ্যে এই বিজ্ঞান, এই সায়েন্স, আজকে 1400 বছর পরের এই কল্যাণ আমরা খুঁজে পেতাম না। যেহেতু এটি নবীর বাণী, সেহেতু এটি কাল যত যাবে ততই তার সৌন্দর্য প্রকাশ পেতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ডান কাতে তোমরা ঘুমাও, ডান কাত হয়ে ঘুমাও, বাম কাত হয়ে ঘুমিও না। যেহেতু এটি নবীজির হাদিস, যেহেতু এটি একটি সহিহ হাদিস, ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাত্তাজা আলা শিক্কিকাল আইমান। সহিহ হাদিসে নবীজি বলছেন, তখন যখন তুমি বিছানায় যাবে, ডান কাত হয়ে শুবে, কিবলামুখী হয়ে শুবে, কারণ বাইতুল্লাহ থেকে 24 ঘন্টা পজিটিভ রে, এক অত্যন্ত উপকারী এনার্জি এবং নূর সারা বিশ্বে ছড়াতে থাকে। এই জন্য যদি কিবলামুখী হয়ে বসো, কিবলামুখী হয়ে শো, কিবলামুখী হয়ে কোন দিক রওনা দাও, কাবা শরীফের সে এনার্জি, সে পাওয়ার, সেই শক্তি, সেই নূর তোমার সারা দেহে প্রবেশ করে, হৃদয়ে, ব্রেইনে প্রবেশ করে, তোমাকে এক অবর্ণনীয় এনার্জি এবং শক্তি সরবরাহ করবে। এই জন্য ওমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেখান থেকে বের হও কিবলামুখী হয়ে বের হও। আল্লাহু আকবার। যারা এগুলি জানে তারা এখন চেষ্টা করে কিবলামুখী হয়ে বের হওয়ার, কিবলামুখী হয়ে বসার, কিবলামুখী হয়ে ঘুমাবার। কিবলা থেকে তাহলে পাওয়ার আসতে থাকে, সারা ওয়ার্ল্ডে ছড়ায়। প্রিয় ভাইয়েরা, নবীজি বলেছেন ডান কাত হয়ে শো। ডান কাত হয়ে শুলে, ডান কাত হয়ে শুলে সারা রাত মানুষের হার্ট খুবই ইজি এবং রিল্যাক্স মোডে থাকে। বাম কাত হয়ে শুলে ডানের ফুসফুসটা পুরা হার্টের উপরে গিয়ে পড়ে, হার্টকে চেপে ধরে। সারা রাত মানুষের হার্ট বড় কষ্টে কাটায় এবং হার্টের বড় ধরনের ক্ষতি হয়। ডান কাত হয়ে শুলে লিভার রিল্যাক্স মোডে থাকে, 4 ঘন্টায় খাদ্য হজম হয়ে যায়। বাম কাত হয়ে শুলে সে খাদ্য হজম হতে 8 ঘন্টা লাগে। যেহেতু এটি নবীর সহিহ হাদিস, নবীর বাণী, ওহীর বাণী, দিন যত যাবে তার মহিমা ততই বাড়বে, ততই প্রকাশ পাবে, ততই প্রস্ফুটিত হবে। আর যেটা কাজীর বাণী, হাজির বাণী, মোল্লার বাণী, মুন্সির বাণী, পীরের বাণী, পুরোহিতের বাণী, এগুলি কোনো ভ্যালু নাই, খাওয়া নাই এই যুগে। আচ্ছা, ঠিক নয় কি? অতএব কোন দিকে আসতে হবে? কোন দিকে? কোরআন এবং সহিহ হাদিসের দিকে। নবীজি স্বর্ণ আর সিল্ক 2 হাতে নিয়ে বলেছেন, হাযানি মুহাররামানি আলা যুকুরি উম্মতি, এই স্বর্ণ আমার উম্মতের পুরুষের জন্য হারাম, আমার উম্মতের হিল্লুল ইনাসিহিম, নারীর জন্য হালাল। এটি যেহেতু নবীর বাণী, এই জন্য মহাকাল জয়ী, এটি এই জন্য সায়েন্স, এটি এই জন্য মেডিকেল বিজ্ঞান, এটি এই জন্য মানুষের উপকারী।
নারীরা স্বর্ণ পরবে, পরলে সে উপকার পাবে, পুরুষরা স্বর্ণ পরবে না, না পরলে তার উপকার হবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন নবীর এই হাদিসের মর্মার্থ। কেউ যদি স্বর্ণের অলংকার ব্যবহার করে, স্বর্ণ যেহেতু মৌল পদার্থ নয়, যৌগ পদার্থ, এর অ্যাটমগুলি জড়তে থাকে। স্বর্ণের অ্যাটমগুলি চামড়ার সাথে ঘষতে ঘষতে স্কিন, চামড়া ভেদ করে ব্লাডের সাথে মিশে ব্রেনে চলে যায়। যেই মাত্র 2.34 এই মাত্রার গোল্ড যদি ব্রেনে যায়, পুরুষের ব্রেন পুরোপুরি ডিলেট হয়ে যায়। আলঝাইমার রোগে আক্রান্ত হয়ে যায়, পুরো স্মৃতি তার ডিলেট হয়ে যায়, তার পড়ালেখা সব সে ভুলে যায়, তার বাবার পরিচয়, মায়ের পরিচয়, দাদার পরিচয়, নিজের পরিচয় সে ভুলে যায়। এই জন্য এখন বিশ্বব্যাপী পুরুষরা স্বর্ণ বর্জন শুরু করে দিয়েছে। এটি যেহেতু নবীর হাদিস, কোনো মোল্লা মুন্সির কথা নয়। মোল্লা মুন্সির কথা হলে এটা হারিয়ে যেত, যেহেতু নবীর বাণী, এটা হারাবে না চিরকাল। যত দিন যাবে তত দাম আরো বাড়বে। এখন প্রশ্ন হলো, তাহলে নারীরা যে স্বর্ণ পরবে তাদের কি স্মৃতি বিভ্রাট হবে না, আলঝাইমার হবে না? কয় না, হবে না। কারণ নারীরা যখন স্বর্ণ পরে, স্বর্ণের অ্যাটমগুলো তাদেরও স্কিন ভেদ করে ব্লাডে যায়, কিন্তু যেহেতু তাদের প্রতি মাসে মেন্স হয়, একটা পিরিয়ড ঋতুস্রাব হয়, যেই স্বর্ণের অ্যাটমগুলি রক্তে মিশে গেছে, মেন্সের সাথে পেরিয়ে গেছে, তাদের কোনো লস নাই। সুবহানাল্লাহ। এটি ইসলাম। প্রিয় ভাইয়েরা, আপনারা ইসলামের দিকে আসেন। আল্লাহর কসম, কাজী ইব্রাহিমের কোনো কথা বিশ্বাস করবেন না যদি কাজী ইব্রাহিম বানিয়ে কিছু বলে। ঠিক নয় কি? কোন হুজুর চিনি না, কোন মুজুরও চিনি না, চিনি আল্লাহর রাসূলকে। কোন পীর ভিত্তিক মুসলমান চাই না, কোন তরিকা ভিত্তিক মুসলমান চাই না, কোন মাযহাব ভিত্তিক মুসলমান চাই না, কোন কিছু ভিত্তিক মুসলমান চাই না। যেই কালেমা পড়েছি সেই কালেমা ভিত্তিক মুসলমান চাই না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই কালেমা ভিত্তিক মুসলমান চাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে ফলো করব না, অনুসরণ করব। যদি বাংলার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশত মুসলমান হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশত মুসলমান হয়, তাহলে সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে যাবে। আরেকবার গোটা বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু বর্তমানে কেউ এই আস্তানা বেহেশত মুসলমান, কেউ ওই দরবার শরীফ বেহেশত মুসলমান, কেউ ওই দরগা শরীফ বেহেশত মুসলমান, কেউ এই তরিকা বেহেশত মুসলমান, কেউ অমুক তরিকা বেহেশত মুসলমান। যত পীর তত রকমের মুসলমান, যত ওলিয়া তত কিসেমের মুসলমান, যত আস্তানা তত প্রকারের মুসলমান, যত দরবার শরীফ তত বৈচিত্র্যময় রকম ফেরের মুসলমান। এই জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি মুসলিম সমাজে কোনোদিন শেষ হবে না। এগুলি সব ছুঁড়ে ফেলে দিন। সবাই যে কালেমা পড়েছি, আমরা কালেমার মায়ায়, কালেমার মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহর মহাব্বতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে আমরা উদ্বেলিত হয়ে আসুন কালেমা ভিত্তিক মুসলমান হই। ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার আমার বানানো তরিকার মধ্যে কি মহিমা আছে? কোনো মহিমা নাই। বিসমিল্লাহে আল্লাহু আকবারের মধ্যে কি মহিমা আছে? আল্লাহু আকবার। সমগ্র ইউরোপ, লন্ডন থেকে ফ্রান্স পর্যন্ত সমগ্র ইউরোপে এখন তাদের সরকারগুলি বলছে, বিসমিল্লাহে আল্লাহু আকবার না বলে কোনো পশু জবাই করো না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলার সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবারের সাউন্ড ওয়েভ, এর শব্দ তরঙ্গ জবাইকৃত পশুর ভিতরে প্রবেশ করে। সেই পশুর ভিতরে থাকা জারম, ব্যাকটেরিয়া, রোগ জীবাণুকে হত্যা করে মেরে ফেলে গোটা পশুটাকে রোগমুক্ত করে দিল। পশুর ভিতরে আটকে থাকা দূষিত রক্ত বিসমিল্লাহে আল্লাহু আকবারের সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ পশুর ভিতরে ঢুকে রক্তগুলিকে থাকিয়ে বের করে দেয়, গোটা পশুটিকে খাদ্যের উপযোগী, সুস্বাদু এবং স্বাস্থ্যকর বানিয়ে দেয়।
এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইউরোপের বিজ্ঞানীরা টের পেয়ে এখন ফ্রান্সের সরকার অর্ডার দিয়েছে, আমার জবাইয়ের কারখানায় যত পশু জবাই হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার সাজাতে জবাই না হয় একটি পশু। এটা কি কাজী সাহেব আর হাজী সাহেবের বক্তব্যের মধ্যে এমন কোন মহিমা খুঁজে পাওয়া যাবে? এটি পাওয়া যাবে আল্লাহর বক্তব্যে, এটি পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে। তাহলে আসুন আমরা খাঁটি অরিজিনাল ইসলাম চাই, কালেমা ভিত্তিক ইসলাম চাই, কোরআন সহিহ সুন্নাহ ভিত্তিক ইসলাম চাই। কোরআন আর সহিহ সুন্নাহ এটি কোনো আহলে হাদিসের সম্পদ নয়, কোরআন আর সহিহ সুন্নাহ কাজী ইব্রাহিমের সম্পদ নয়, তার বাপ দাদা জমিদারি নয়। কোরআন আর সহিহ সুন্নাহর উপরে আমল করার অধিকার বাংলার জমিনের প্রতিটি মুসলমানের আছে, প্রতিটি তরিকার মুসলমানের আছে। এই ক্ষেত্রে কাউকেই কেউ বঞ্চিত করার কোনো অধিকার রাখে না, ঠিক নয় কি? প্রিয় ভাইরা, তাহলে আসুন আমরা কোরআন আর সুন্নাহর আলোকে জীবন গড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাকে আপনারা বিষয় দিয়েছিলেন ইসলাম ভঙ্গের 10টি কারণ। ইসলাম ভঙ্গের 10টি কারণ। আমরা তো অজু ভঙ্গের অনেকগুলো কারণ জানি, কিন্তু ইসলাম ভঙ্গের কারণও কি জানি? ইসলাম এমন স্টিলের তৈরি কোনো কাঠামো নয় যে এটি সহজেই কোনো ভাঙবে না। একবার ঈমান এনে ফেললেই হলো, আজীবন এটা ভেতরে অক্ষয় থেকে যাবে, এটা আর ক্ষয় হবে না। ইসলাম কিন্তু এমন জিনিস নয়, বরং এই যুগের কথা নবীজি বলেছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। শেষ জামানায় এমন ঘৃণিত সব কাজকর্মের সমাজ ভরে যাবে, ওই সমাজে মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান, বিকালে ইমানদার থাকবে, সকালে বেঈমান, এমন অবস্থা হয়ে যাবে। তার দিনকে দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে বিক্রি করে দেবে। আমরা তো সেই যুগে বাস করি, এমন যুগে বাস করি যে যুগ সম্বন্ধে নবীজি বলেছেন, ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুন, মসজিদে জড়ো হয়ে তারা সালাত পড়বে, ওয়ালাইসা ফীহিম রাজুলুন মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ঈমান ভঙ্গ করে ফেলেছি, কেউ সুদকে হালাল মনে করে ঈমান ভঙ্গ করে ফেলেছি, কেউ জিনা ব্যভিচার, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসিকে হালাল মনে করে ঈমান ভঙ্গ করে ফেলেছি, কেউ বাদ্য বাজনাকে হালাল মনে করে ঈমান ভঙ্গ করে ফেলেছি, কেউ বা শিরিক করে ঈমান ভঙ্গ করে ফেলেছি, কেউ বা মুনাফিকি করে ঈমান ভঙ্গ করে ফেলেছি। জায়গায় জায়গায় ঈমান ভঙ্গের যে একটা জোয়ার বয়ে যাচ্ছে, এমনি তর খরস্রোত লবণাক্ত জোয়ারের মুখে অবশ্যই আমাদের জনগণকে তাদের ঈমান হেফাজতের জন্য এই 10টি ঈমান ভঙ্গের কারণ জানতে হবে নাকি হবে না? জানা উচিত নাকি উচিত নয়? প্রিয় ভাইরা, সেজন্য আপনারা বিষয় দিয়েছেন ঈমান ভঙ্গের প্রথম 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে কোন সৃষ্টিকে শরীক করা, পার্টনার করা, অ্যাসোসিয়েট মাবুদ করে ফেলা। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহই একমাত্র বিত্তবান, আর মহাবিশ্বের সকলেই তার কাছে কাঙ্গাল, ভিখারি, মিসকিন, নিঃস্ব, অসহায়, ফকির, ঠিক নয় কি? as-সামাদ মানে কি? যিনি একমাত্র ধনী, পৃথিবীতে আর কেউ ধনী নাই। কবরে যখন যাবে তখন টের পাবে ধনের মালিক তুমি না আল্লাহ। খালি আব্দুল্লাহ কবরে চলে যাবে, বিশ্বের বিল গেটস হতে পারো, কিন্তু যেদিন কবরে চলে যাবে হাতে কিছুই থাকবে না। বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর ব্যক্তি হতে পারো, যেদিন কবরে চলে যাবে ক্ষমতার 1 বিন্দু তোমার কাছে থাকবে না, বরং তোমাকে 4 জনে কাঁধে করে খাটে চড়িয়ে নিতে হবে, নড়ারও ক্ষমতা তোমার নাই। অথচ কত বীর, কত মহাবীর, কত সৈন্যবাহিনী, কত তোমার পাওয়ার ছিল, কিন্তু কিছুই নাই, ঠিক নয় কি? মানুষ শিরিক করে কেন? কারো কাছে কিছু পাওয়ার আশায়। খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কেউ মনে করে ওনার কাছে গেলে আমার সৌভাগ্য পাওয়া যাবে, কেউ মনে করে ওনার কাছে গেলে একটি সন্তান পাওয়া যাবে, কেউ মনে করে ওনার কাছে গেলে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যাবে, কেউ মনে করে ওনার মাজারে মান্নত করলে আমার ক্যান্সার ভালো হয়ে যাবে। যার ব্যাপারে কিছু পাওয়ার আশা করে তাকেই আল্লাহর সাথে শরীক করে ফেলে।
মনটা তার সাথে গেঁথে ফেলে, ঠিক নয় কি? এই জন্য সূরা ইখলাসে আল্লাহ তাওহীদ বুঝাইতে গিয়ে সামাদ বুঝিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। ও ফকিরের জাত, ও কাঙ্গালের জাত, ভিখারির জাত, মিসকিনের জাত, তোমরা মানুষেরা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও হে সব মানুষেরা শোনো, তোমরা সবাই আল্লাহর ফকির, তোমরা সবাই আল্লাহর কাঙ্গাল, তোমরা সবাই আল্লাহর ভিখারি, তোমরা সবাই আল্লাহর মিসকিন, তোমরা সবাই আল্লাহর ফকির, ঠিক নয় কি? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহই একমাত্র ধনী, প্রশংসিত ধনী, তিনি ছাড়া আর কোনো ধনী নাই, প্রকৃত ধনী একমাত্র তিনি। তাহলে তোমরা কিছু যদি আশা করো, সন্তান পেতে যদি আশা করো, আল্লাহর কাছে আশা করো, কারণ সন্তান তিনি দিতে পারেন। রোগ মুক্তির যদি আশা করো, আল্লাহর কাছে আশা করো, কারণ রোগ মুক্তি তিনি দিতে পারেন। যদি ব্যবসার উন্নতির আশা করো, আল্লাহর কাছে আশা করো, ব্যবসার উন্নতি তিনি দিতে পারেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান কমিয়ে দেন, এই পাওয়ার কার? একমাত্র আল্লাহর। তোমার যদি রোগ হয়, ওই যা মারিতু ফাহুয়া ইয়াসমিন, আমি যদি রোগী হই, শেফা নিরাময় কে দেবেন? আল্লাহ দেবেন। তাহলে যদি কারো কাছে কিছু আশা করতে হয়, কার কাছে করবে? আল্লাহ তাআলা। কারণ ধনীকে, রোগ নিরাময় দানকারীকে, রিজিক দানকারীকে আল্লাহ, বেদনা দূরকারীকে, রহমত দানকারীকে, শক্তি দানকারীকে, সন্তান দানকারীকে, বিজয় দানকারীকে, রাজত্ব দানকারীকে, দুনিয়ার বুকে যত দান আছে সকল দানের দানকারীকে, আর বাকি সব ফকিরের জাত ফকির, নিজে ফকির, তার বাপও ফকির, মাও ফকির, নিয়ে আমরা সবাই ফকির নির্পুত। সবাই কার পুত? আমি কাজী ইব্রাহিম মস্ত বড় ফকির, আমার বাবা মৌলানা আব্দুল গনি হাফেজ রাহিমাহুল্লাহ উনি আরেক ফকির, আমার মা রোকেয়া বেগম উনি আরেক ফকির নি, আমি এক ফকির, আরেক ফকিরের পুত, আরেক ফকির নির্মলা। আপনারা কি এই মজলিসে যারা আছেন সব কার পুত? ফকির নির্পুত না। এই নামটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। কার দেওয়া? আনতুমুল ফুকারা। আল্লাহ আমাদেরকে আদর করে নাম দিয়েছেন, তোরা তো আমার ফকির, যাবি কই, খাইবি কি, আমার কাছে আয়। তো করে ভূতে পাইছি নি, তোরা খাজা আমার কাছে যাস। ভূতে পাইছে তো করে, ভূতে কি লাইছে? হ্যাঁ, এই জন্য আল্লাহুস সামাদ, আহাদ বুঝতে হলে সামাদ বুঝতে হয়। ধনী চিন, ফকিরের জাত ফকির, কাঙ্গালের জাত কাঙ্গাল, ভিক্ষুকের জাত ভিক্ষুক। ধনীও চিনস না, গরিবও চিনস না, ধনী হলাম আমি, তুই চাস কার কাছে? ধনী থুইয়া তুই ফকিরের কাছে দৌড়াস কেন? শাহজাহান বাদশার যুগে এক ফকির গেছিল যে বাদশার কাছে কিছু চাইবে, গিয়ে দেখে শাহজাহান বাদশা দুহাত উঁচু করে কার কাছে জানি এমন কান্না অজর নয়নে জুড়ে দিয়েছে। তার কান্না দেখে ওই ফকির বলে, এই বেটা তো দেখি আমার চেয়ে বড় ফকির, এই ফকিরের কাছেই চাইতাম, আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে, এর কাছে চাইতাম না। এ যার কাছে চায় আমিও তার কাছে চাই। এই বন্দরে, এই নারায়ণগঞ্জের জীবনে কি একবারও দেখেছেন কোন এক ফকিরনি আরেক ফকিরের কাছে হাত পাচ্ছে? কারণ ফকিরনিদের একটা প্রেস্টিজ আছে, আমরা ফকিরনি হইতে পারি, কিন্তু একটা মান সম্মান আছে, ডাক্তার কাছে হাত পাতি না। তো তুই কোন করে, তুই এক ফকির, তোর বাবা ফকির, তুই ফকির নির্ভূত। কবরে মাজারে যে শুয়ে রয়েছে হে এক ফকির ছিল, তার বাবা ফকির ছিল, তার মাও ফকির নি, হেও ফকির নির্ভূত। তুই এক ফকির নির্ভোলা, আর এক ফকির নির্ভোলার কাছে কি চাইলি? ওই ফকিরের ঘরের ফকির, ঘরের ভিক্ষুক, কাঙ্গালের ঘরে কাঙ্গাল, তুই কোন আকলে ফকির নির্ভূত হইয়া আরেক ফকির নির্ভূতের কাছে হাত পাতো? আমার কল, তোর ইজ্জত নাই। বাংলার ফকির ফকিরের ইজ্জত বুঝে, তুই বুঝলি না? তুই টাইটেল পাস, এমএ পাস, ডক্টর, প্রফেসর, কত কিছু, কিচ্ছু নাই কারো কাছে, কিচ্ছু নাই। যা আছে সব কার কাছে? আল্লাহ তাআলা। সব কার কাছে? ইয়াদুল্লাহি সাহা, ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর দুই হাত সম্পদে ভরা। সাহা আল-লাইলি ওয়ান-নাহার, দিন রাত কুল মাখলুকাতকে নিজ নিজ রিজিক বিতরণ করে, বন্টন করে চলেছেন। আজ পর্যন্ত আসমান জমিন তৈরি করার পরে যা ব্যয় করেছেন, তার ভান্ডার, মহাভান্ডার থেকে কতটুকু গেছে? একটি সুই মহাসাগরে ডুবিয়ে তুললে যেইটুকু যায়, আল্লাহর এই পর্যন্ত সেইটুকু খরচ হয়েছে।
সুবহানাল্লাহ। আবার ওইটুকু তো তিনি পুরাইও ফেলছেন, কোনো খরচ নাই। এমন মালিক থাকতে শিরিক করিস কেন? আল্লাহর পার্টনার হওয়ার যোগ্য কার আছে? সব আল্লাহর গোলামের ঘরের গোলাম, আল্লাহর দাসীর ঘরের দাস, আল্লাহর বন্দার ঘরের বন্দা, পান্ডির ঘরের পান্ডি। এগুলির কাছে কি চাস? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাও। ফকিরের ঘরে ফকির, আদমের ফকির আছেন, তুই আদম ফকিরের বলা না? তুই আদম ফকিরের মাইয়া না? হাওয়া আরেক ফকির নি, তোর মাও তো ফকির নি। আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমি বাঁচাইছি, সব আমি করছি। মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় ট্রাজেডি হয়েছে এখানে, মানুষ ফকিরে চেনে না, ধনী হয়েছে। হ্যাঁ, আল্লাহর কোন শরীক নেই, উনি একাই সবকিছুর মালিক। ঠিক আছে? তাহলে এই ভুল কাজ আর কেউ করবেন জীবনে? আর কোন কবর, মাজার, খাজা, গজা, অমুক তমুক কার কাছে চাইবেন না? সবাই হাত তোলেন, বলেন আল্লাহ। আমরা আর জীবনে কারো কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো প্রার্থনা করবো না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো প্রার্থনা আর করবো না। আমিন। আল্লাহ কবুল করুন। হাত নামান, জান্নাত পেয়ে যাবেন। আজকের এই পণ যদি রক্ষা করেন তাহলে আল্লাহ বলেছেন, এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অতএব যদি চাইতেই হয়, যদি ভিক্ষাগিরি করতে হয়, যাত্রার কাছে করব না। যিনি ভিক্ষুকের মর্যাদা দিতে জানেন তার কাছে ভিক্ষাগিরি করব। ঠিক। আকরাম মা তাকুনু আলাইহি আফকার মা তাকুনু ইলাইহি। মানুষের স্বভাব হলো মানুষের কাছে যত হাত পাতবা তত বেইজ্জত হবা, অসম্মান হবা। ঠিক। আর আল্লাহর ব্যাপার হলো যত হাত পাতবা তত সম্মান পাবে, তত তোমার মর্যাদা পাবে তার কাছে। কেন আল্লাহকে ভুলে গিয়ে তুমি তার গোলামের কাছে, পান্ডি দাসীর কাছে, তার দাসের কাছে তুমি হাত পাতো? এই ভুল জীবনে আর করো না। আল্লাহ ফকিরকে মর্যাদা দেন, যে যত বড় ফকির আল্লাহর কাছে সে তত বড় সম্মানিত। আল্লাহু আকবার। আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু ওয়া বানু আদামা হিনা ইউসালু ইয়াগদাবু। আল্লাহ রাগ হন কখন? যখন তুমি আল্লাহর কাছে হাত পাতবা না, তখন রাগ। কিরে তুই যে আজকে চাইলি না আমার কাছে, তোর কি কিছু দান করতে আমার মন চায় না? আমি যে এই ধনভাণ্ডার আসমান জমিনে ছড়িয়ে রেখেছি, আমি কি খাই? আমি যে তোর জন্য বানাই রাখছি, তোর কি আমার এই ধন দেখে একটু চাইতে মন চায় না? তুই চাইলি না কেন? আল্লাহ রাগ। আর হাত পাতলে উনি খুশি। আল্লাহু আকবার। আর মানুষের স্বভাব কি? যখন টের বাইরে লাগে লোক এটা কিছু চাইবো, আস্তে মুখ আর দিকে ফিরে দৌড় দেয়। এই হলো যে ফকিরের ঘরে ফকিরের স্বভাব। তুই এর কাছে দৌড়স কি জন্য? হ্যাঁ, জিন্দা অবস্থায় জাকাত দিছি কিনা জীবনে শুনি নাই, মরার পরে বুঝি হে তোর 2 পয়সা দিব। কিছু ধর্মগুরু আছে জীবনেও যা, এরা খালি জাকাত খায়, 1 পয়সা দিছে বলে জীবনে শুনি নাই। তো যে 1 পয়সা জীবনে দিয়েছে বলে কোনো রেকর্ড নাই, মরার পরে বুঝি হে পারলেও বুঝে দিব তোরে। পারতো তো নয়, পারলেও দিত না। ঠিক না? ইমান ভঙ্গে দ্বিতীয় কারণ, আজকাল অনেক ভদ্রলোক বাহির হয়েছে সমাজে, কয় ভালো কাজ যারাই করে সব জান্নাতে যাবে, হিন্দুও জান্নাতে যাবে, খ্রিস্টানও জান্নাতে যাবে। খ্রিস্টান বিদ্যুৎ আবিষ্কার করছে, গাড়ি আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, কেন জান্নাতে যাবে না? বাবারে কত জনদরদি, মানব দরদি। হ্যাঁ, তুমি যে হের জন্য জান্নাত তুমি দিয়ে বসে আছো, জান্নাত কি তোমার পাপের সম্পদ? হ্যাঁ, জান্নাতের মালিক কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, ওয়া আন্না লানা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। পরকাল আমার, ইহকালও আমার। আল্লাহ বলছেন সব আমার, কারো কাছে কিচ্ছু নেই। ঠিক না? আর তুই যে তারে জান্নাত দিবার জন্য এত আগ্রহী, সে কি জীবনে কোনোদিন জান্নাত আল্লাহর কাছে চাইছে? তো সে নিজে যেটা চায় নাই, তুই চাওয়াতে যাস কেন? হ্যাঁ, কোন মুসলমান যদি মনে করে
এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পর তার প্রতি ঈমান না এনে, তার কোরআন তার সুন্নাহ না মেনে কেউ জান্নাতে যেতে পারে যদি কেউ মনে করে, আল্লাহ তারও সহ জাহান্নামে ফেলে দিবে। নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউমিনু বি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা দাখালান নার। আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, এই আমার পৃথিবীতে আসার পরে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বিজাতি যারা আমার কথা শুনলো কিন্তু আমার প্রতি, আমার নবুয়ত রিসালাতের প্রতি ঈমান না এনে, আমার কোরআন সুন্নাহর প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করলো, তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অতএব কেউ মনে করবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে কেউ জান্নাতে যেতে পারে, এটা অসম্ভব। এটা কি? এটা কি অসম্ভব? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলে দুনিয়ার সব কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, দুনিয়ার সব বিদ্যালয়ে পড়ালেখা করে তুমি শোয়ার কায়দাটাও শিখতে পারবে না। কেমনে খাইতে হয় ওইটার নলেজও হবে না, কেমনে হাঁটতে হয় ওই বিদ্যাও পাইবে না। স্কুল কলেজে কি হাঁটার বিদ্যা শিখায়? হ্যাঁ, পেশাবের বিদ্যা শিখায়, কেমনে পেশাব করতে হবে। দাঁড়িয়ে পেশাব করলে যে কিডনি ফেলিয়ার হইতে পারে এই বিদ্যা কি স্কুল কলেজে আসেনি? আস্তে হাঁটলে যে হার্টের কোনো উপকার নাই, যাদের হার্টের সমস্যা মিনিটে 100 কদম মারতে হবে, মিনিটে 100 কদম। হার্ট যদি 72 বার পাম্পিং করে, তুমি ঠ্যাং দিয়া 100 বার পাম্পিং করবা, ঠ্যাং চালাইবা। নবীজি কানা যারিক মা রাআইতু আহাদান আসরা ফি মিশয়াতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, আমার জীবনে আল্লাহর রাসূলের চেয়ে দ্রুত হাঁটনেওয়ালা আরেকটি মানুষ আমি দেখি নাই আমার দুই নজরে। সুবহানাল্লাহ। দৌড়াইতো স্যার লাকান্নামাল আরদু তুতওয়ালা। তিনি এমন ক্ষিপ্র গতিতে হাঁটতেন যেন পৃথিবী তার সামনে সংকুচিত করে দেয়া হচ্ছে, এত দ্রুত হাঁটতেন। এখন সায়েন্স বলছে দ্রুত যারা হাঁটে তাদের হার্টের 95% রোগ সেরে যাবে। দ্রুত হাঁটলে হার্টের চারপাশে শত শত ছোট ছোট শিরার জন্ম হয়। মূল শিরাটা ব্লক হয়ে গেলেও, হার্টের মূল শিরা উপশিরা ধমনী ব্লক হয়ে গেলেও হাঁটার কারণে সৃষ্ট শত শত ধমনী দিয়া রক্ত প্রবাহ ঠিক থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। ঠিক না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, তার নিয়ে আসা কোরআন সুন্নাহর জীবনধারা ছাড়া আখিরাতে সফল হওয়ার, দুনিয়াতে সুখী হওয়ার আর কোনো পথ মানুষের জন্য খোলা নাই। কেউ যদি মনে করে খোলা আছে তাহলে সে বেঈমান। সে কি? বেঈমান। আল্লাহ তাকে ওই বেঈমানদের সাথে জাহান্নামে ফেলে দেবে। খবরদার, মুসলিম হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে এটা অসম্ভব। আজকে এই জন্য প্রেসিডেন্ট বুশের কন্যা লরা বুশ মুসলমান, আজকে এই জন্য টনি প্লেয়ারের শালিকা লরেন বুশ সেও মুসলমান, আজকে এই জন্য ব্রিটেনের চিফ জাস্টিস তিনিও মুসলমান, আজকে এই জন্য প্রেসিডেন্ট নিক্সনের পলিটিক্যাল অ্যাডভাইজার রবার্ট গ্রিন তিনি মুসলমান, আজকে এই জন্য 16 রাষ্ট্রের খ্রিস্টান পোপ তিনিও মুসলমান, আজকে এই জন্য প্রতি বছর 70,000 লোক ফ্রান্সে মুসলমান হয়, প্রতি বছর লক্ষাধিক লোক আমেরিকায় মুসলমান হয়। মুসলমান হওয়ার জোয়ার চতুর্দিকে। আলহামদুলিল্লাহ। কোরআন আর সুন্নাহ। কি? কোরআন আর সুন্নাহ। অতএব কোরআন আর সুন্নাহর বাইরে নাজাত পাওয়ার রাস্তা কারোর জন্য আর খোলা নাই। কেউ যদি মনে করে খোলা আছে, তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। তার কি ভঙ্গ হয়ে যাবে? ইসলাম ভঙ্গ হয়ে যাবে। ইসলাম ভঙ্গ হওয়ার পরে আর নামাজ পড়লে লাভ হবে না। হ্যাঁ, ওযু ভঙ্গ হয়ে গেছে, এখন সুন্দর করে নামাজটা পড়লাম, কানলামও নামাজের ভিতরে, চোখের পানিও দিলাম, সেজদাও দিলাম, 10 তসবিহ পরিমাণ এক এক সেজদা, সালাম ফিরে এলাম সুন্দর করে কন, কিন্তু ওযু নাই। কি নাই?
এত সুন্দর নামাজটা যে পড়লাম, আর ইমাম সাহেব বলে তো নিজেও বরবাদ, গোটা মসজিদ বরবাদ, ঠিক না? তো ঠিক যত ভালো কাজে করেন, ইমান যদি ঠিক না হয় তাহলে সেই ভালো কাজের কোনো মূল্য আল্লাহ দিবেন না। আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। ওই খ্রিস্টানরা, তারাও আমাকে পাওয়ার জন্য, খ্রিস্টান পাদ্রীরা আজীবন গির্জায় পড়ে সাধনা করেছে, সন্ন্যাস জীবন যাপন করেছে, বিবাহ করে নাই, শাদী করে নাই, কোনো ব্যবসা বাণিজ্য করে নাই, আমাকে পাওয়ার জন্য গির্জায় সারাটি জীবন দিয়ে দিয়েছে। আমি তার সারা জীবনের সন্ন্যাস ব্রতের দিকে এগিয়ে যাব, তার সারা জীবনের এই সন্ন্যাস সাধনাকে আমি হাতে নিয়ে বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব, কারণ সে বেঈমান অবস্থায় করেছে, সে আমার প্রতি ঈমান আনেনি, আমার মুহাম্মদের প্রতি ঈমান আনেনি, তার সন্ন্যাস জীবনের কোনো মূল্য আমার কাছে আমি দেব না। ঈমান নষ্ট হওয়ার পরে কাজের কোনো মূল্য, চাকরি চলে যাওয়ার পরে সারাদিন অফিসে বসে থাকলে 1 টাকা বেতন পাবেন? চাকরি তো নাই, আপনি বসে থাকলে কি আপনাদের থাকতে কইছে কে? গেট আউট, ঠিক না? ওয়া হুয়া মুমিনুন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, যেই কোন নারী পুরুষ সৎ কাজ করবে, শর্ত হলো মুমিন অবস্থায় করতে হবে। কি অবস্থায়? মুমিন অবস্থা। ঈমানদার অবস্থায় করতে হবে, তাহলে গিয়ে ফল পাবেন, এই ছাড়া ফল পাওয়া যাবে না। যদি কেউ মনে করে আমার হুজুরের তরিকা নবীজির তরিকার চেয়েও বেশি আমাকে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো নবীর তরিকায়, আর ইল্লাল্লাহ 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 এটা বানোয়ার তরিকায় আছে। আবার কিছুক্ষণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বানোয়ার তরিকায় আছে, কিছুক্ষণ আবার এটাও আছে, আছে না? যদি কেউ মনে করে করা কমপ্লিট লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট বাণী না বলে যদি অর্ধেক 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 করে বলি, তাহলে এটার ফায়দা বেশি যদি কেউ মনে করে, সে বেঈমান, তার ঈমানে নাই। আল্লাহ বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। তোমার রবের প্রতিটি কালেমা কমপ্লিট, কম্প্রিহেনসিভ, পরিপূর্ণ, অর্ধেককে কোনো কথা আল্লাহ বলেন না। একটা ডিম পাড়া মুরগি বাজার থেকে কিনে এনে যদি অর্ধেক করে 2 সিরিজে 2 অর্ধেক রাখি দেন, তাহলে ডিম কয়টা দেবে? চান্দি গরম হয়ে গেছে। বলেন আমারে কয়টা দেবে? ডিম দিলে ডিম দেয় কমপ্লিট মুরগি, অর্ধেক অর্ধেক মুরগি কখনো ডিম দিতে পারে না। একটা কমপ্লিট গাভী 1 লাখ টাকা দিয়ে কিনে আনলে দুধ খাওয়ার আশায় এক বেকুবে বুদ্ধি দিলে, এই কমপ্লিট দরকার নাই, তুই অর্ধেক কর। গাভীরে 2 টুকরা করে 2খানে ধুয়ে দিয়েছেন, আর দুধের আশায় বসে আছেন। দুধ পাইবেন না, দুধ পাইবেন না, খালি দুর্গন্ধ পাইবেন কিছুক্ষণ পরে। হ্যাঁ, অর্ধেক অর্ধেক হয়ে যাওয়া গাভী দুধ দেয়? দিতে পারে? অর্ধেক হয়ে যাওয়া কালেমা কিচ্ছু দেবে না আপনাকে, কিচ্ছু দেবে না। কমপ্লিট কালেমা, আল্লাহ নবী বলছেন কমপ্লিট কালেমা তোমাকে জান্নাত দেবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা আবৃত্তি করবে, বিশ্বাস করবে, বলবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান ক্বালা ফিল ইয়াউমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মাররা বুইসা ইয়াউমাল কিয়ামা ওয়া ওয়াজহু কাল কমারি লাইলাতাল বদরি, যে প্রতিদিন সকালে 100 বার কমপ্লিট লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাকে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ছবি নিয়ে, চেহারা নিয়ে তোলা হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা কি? বউ একটা বিয়ে করে এনে যদি অর্ধেক করে ফেলেন, হ্যাঁ, অর্ধেককে বউ থেকে সন্তান কয়টা পাইবেন? নাকি কেস মামলা হইব? হ্যাঁ, পোলার আশা দূরে থাক, জান বাঁচাইয়া পালাইতে রাস্তা পাবেন না। তো মেয়ে লোক একটা অর্ধেক করলে যদি দুর্দশা হয়, আল্লাহর কালেমা, যে কালেমার উপরে গোটা আসমান জমিন দাঁড়িয়ে আছে, আল্লাহ সেই কালেমারে যে জবাই করে ফেললেন, মামলা হইতো না? সরকারবাদী মামলা, কি বাদী মামলা? আল্লাহবাদী মামলা। কি বাদী মামলা? আল্লাহবাদী মামলা। খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট, কমপ্লিট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পুরা। এই জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আর কোন তরিকা নাই নাই। ট্রেনের জন্য যদি কেউ বাঁশ দিয়ে রাস্তা বানায়, ট্রেন কি নিয়ে আসছে? সুপারসনিক ট্রেন, লাইনটা বানাইছে বাংলাদেশের মুলি বাস দিয়ে। এই মুলি বাসের উপরে ট্রেন যদি চালাইতে যায়, ট্রেন চলবো না। ট্রেনের যাত্রী শুদ্ধই, ড্রাইভার শুদ্ধে, ট্রেন শুদ্ধে মেসাকার হয়ে যাবে। মেসাকার হইতো না? ইসলাম তোমার বানানো বাঁশের তরিকার উপরে ইসলাম চলতো না। ইসলামের জন্য, এই ইসলামের ট্রেনের জন্য আয়রন লাইন দরকার। ইসলামও আকাশ থেকে আসছে, যে লাইন বলা হয় সুন্নতকে। সুন্নত মানে লাইন, আল্লাহর দেয়া ইসলাম নবীর তৈরি সুন্নতের লাইনের উপর দিয়ে চলবে। তোমার তৈরি ভাষা বাস্তবের উপর দিয়ে চলবে না। কাজী ইব্রাহিম বানায় আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কুরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, মদনগঞ্জে চালো কুরআন হাদিসের আলো, মদনগঞ্জে চালো কুরআন হাদিসের আলো। বিজ্ঞানীরা দেখছেন, কেউ যদি আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করে, তুসদিরুল আসওয়াতুল কুরআনিয়াতু আমওয়াজান আকলিয়াতান মুসালসালা। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে একটা ইন্টেলেকচুয়াল ওয়েভ, বুদ্ধিভিত্তিক তরঙ্গ প্রতিটি শব্দ থেকে বের হয়ে তার গোটা ব্রেইনকে, হার্টকে এমন চার্জিং করে যেন মুর্দা হয়ে যাওয়া এক মোবাইলকে, ব্যাটারি ফিউজ হয়ে যাওয়া মোবাইলকে যেমন চার্জিং করে দেওয়া হলো, গোটা ব্রেইনকে ওই কোরআনের ওই ইন্টেলেকচুয়াল ওয়েভ এইরকম চার্জিং করে দেয়। আল্লাহর বাণীর বাইরে কারো বাণীকে এই ক্ষমতা রাখে? তাহলে কার বাণী তেলাওয়াত করব? আল্লাহর বাণী। কোরআনের দিকে আসো, কোরআন এখনো জিন্দা। আল্লাহু আকবার। বিশ্ব বিজয়ী কোরআন জিন্দা। আমেরিকার এক বিরাট বিজ্ঞানী দল কিছুদিন আগে মুসলমান হয়েছেন। বিজ্ঞানীরা দেখলেন কি, প্রতিটি ধূলিকণায়, প্রতিটি গাছের পাতায়, লতায়, ছালে, বাকলে, পাথরে, ইটে, সর্বত্র পদার্থ জগতে তারা কি দেখলো? জাবজাবাতান ওয়া নূরান ওয়া সাউতান, একটা কম্পন, ম্যাগনেটিক কম্পন, চৌম্বকীয় কম্পন তারা দেখছেন, একটা আলোর স্ফুরণ দেখছেন, একটা শব্দ শুনছেন। গাছের পাতায় মাইক্রোস্কোপ দিয়ে, অতি সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্র দিয়ে গাছের পাতায় যখন রেকর্ড করা হয়, একটা শব্দ পাওয়া যায়, একটা আলোর স্ফুরণ পাওয়া যায়, কম্পন পাওয়া যায়। আমেরিকান বিজ্ঞানীরা বলল, এই কম্পনটা কি, এই শব্দটা কি, এই আলোর স্ফুরণটা কি? আমরা তো জানি না। তারা ব্রিটিশ বিজ্ঞানীদেরকে বলল, দেখো তো এটা বুঝো কিনা। ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণা করে পারলো না ব্যাখ্যা দিতে। তবে ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন ভারতবর্ষীয় মুসলিম বিজ্ঞানী ছিলেন, উনি বললেন, এর ব্যাখ্যা আমরা মুসলমানরা দিতে পারবো, তোমরা পারবা না। কেন? বিশ্বের প্রতিটি পদার্থে কিসের আওয়াজ, কিসের কম্পন, কিসের আলোর ফ্লাশিং, কিসের এই আলোর স্ফুরণ আমরা মুসলমানরা জানি। 1400 বছর আগে আল্লাহ এই তথ্য ইনফরমেশন আমাদের দিয়েছেন। আমরা বর্তমানে ইনফরমেশন তথ্য প্রযুক্তির সুপার হাইওয়েতে বাস করি। কোরআন 1400 বছর আগেই গোটা মুসলিম উম্মাহকে তথ্য ইনফরমেশনের সুপার হাইওয়েতে তুলে তারপরে শেষ হয়েছে, ঠিক নয় কি? কোরআন বলেছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন পাতা নাই, লতা নাই, ধূলিকণা নাই, পাথর নাই, মাটি নাই, পদার্থ নাই যে আল্লাহর তাসবিহ জপে না, সুবহানাল্লাহ, যে আল্লাহর প্রশংসা জপে না। কিন্তু তাদের প্রশংসা তোমরা বুঝো না। এই কথা আয়াতটি পড়ার সাথে সাথেই ওই বিজ্ঞানীদের মার্কিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন, তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলাম কবুল করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে মুহাম্মাদের ছাত্র হয়ে গেলেন তিনি। আল্লাহু আকবার। এতদিনে মানুষ খুঁজে পেল যে প্রতিটি ধূলিকণায়, ইলেকট্রনে, নিউট্রনে, প্রোটনে যে আলোর স্ফুরণ হয়, যে শব্দ কম্পন হয়, এটা হলো আল্লাহর তাসবিহর কম্পন, তাসবিহর আওয়াজ, তাসবিহর নূরানি স্ফুরণ। সুবহানাল্লাহ। এই মহিমা কি কোরআনের বাইরে কারো বাণীতে আছে? নাই। অতএব কোন দিকে আসতে হবে?
কোরআন সুন্নাহ কোরআনের দিকে আসতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহর বিধান, কোরআনের বিধানের চেয়ে কোনো শ্রেষ্ঠ কিছু আছে কোন মানুষ বানাইতে পারে যদি মনে করে তার ইমান থাকবে না, সে বেঈমান। জাতিসংঘ বড় এক নারী নির্যাতন রোধ করার আইন পাশ করেছে। কয়শো পৃষ্ঠা আল্লাহ জানে, কয়শো পৃষ্ঠা আল্লাহ জানে। যত বেশি পাশ করে তত নির্যাতন বাড়ে, ঠিক না? যত বেশি আইন পাশ করে তত নারী নির্যাতন বাড়ে। বাড়তে বাড়তে দিল্লি সরকার বলছে, দিল্লির হাইকোর্ট বলেছে এই দিল্লির রাস্তাঘাট কোনো মেয়ে লোকের জন্যই নিরাপদ না, সবার জন্য সমস্যা, ঠিক না? আরে বাবারে, বন্ধুর বাড়িতে লাগছে আগুন। কি লাগছে? আগুন লাগছে। তার পাশে এক বন্ধু থাকতো, সে বন্ধু ছিল খড়ি ব্যবসায়ী। বন্ধু করলো কি, তার দল বল কর্মচারী সবাইকে নিয়ে বললো, এই আমার বন্ধুর বাড়িতে আগুন লাগছে, আগুন নিভাইতে হবে। আমার তো কিছু নেই, আছে খড়ি। খড়ির যত বোঝা আছে সব দিয়ে আগুন চাপা দে, আগুনের উপর মার। তার কর্মচারী শত শত মেরে গেল, একেবারে ধুমটা আটকা লাকড়ি খড়ি মেরে কিছুক্ষণ জন্য দেখা গেল আগুন দেখা যায় না, চাপা পড়ছে। একটু পরে দেখা যায় আগুন মহা আক্রোশে এখন চোরের মতো সব পলাইছে। হুজুর কি 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 দেখলাম, কি হইলো? পলাইতে আছে। সমস্যা বাড়লো না কমলো? কারণ যেটা দিছেন এইটা দিয়ে আগুন বাড়ে না কমে? এটা দিয়ে আগুন কমে না, আরো বাড়ে। আরেক বন্ধু ছিল ওনার কাপড় ব্যবসায়ী। উনি আরে বেকুবের ঘরে বেকুব, তুই খড়ি মাসুদ, খড়ি দিয়ে মানুষ আগুন জ্বালায়, তুই সেই খড়ি দিলি আগুনের মধ্যে, আগুন আরো বাড়িয়ে দিলি। আগুন নিভাইতে হলে কাপড়ের গাঁটটি মারতে হয়। আমার নিলামি কাপড়ের কোনো অভাব নাই, এই টুকরা টাকরি কাপড় বস্তায় বস্তায় পড়ে আছে, এই সব বস্তা মার আগুনের উপরে। শত শত টুকরে কাপড়ের বস্তা মারলো। উনি হাসতেছে যে আগুন দেখা যায় না, নিভে গেছে। কিছুক্ষণ পরে কেক কিনে দিয়ে দেখা যায় জিব্বা পালাই আরেক কি। এরপরে দেখে যে মহা বিক্রমে গোটা কাপড়ের বস্তাগুলি সব জ্বলতে শুরু করছে, উনিও পলাইছে। সমস্যা আরো বাড়াই না দিলাম। আরেক বন্ধু ছিল, এই বেকুব বন্ধুরা, তবু নিয়ত ভালো কিন্তু পদ্ধতি ভুল। এই পদ্ধতিতে আগুন নিবে, আগুন নিবে তাহলে লিকুইড লাগে, তরল জিনিস লাগে। উনি কেরোসিন ব্যবসায়ী, উনি এই আমার যত কেরোসিন যত ড্রাম ডুম আছে সব লড়ে কই কি আছে একেবারে দিছে মাইরা সব। এইবার তো আর কে এমন গ্রাম শুদ্ধে চলে চাই, কারণ উনিও বলাই এখন ধারে কাছে কেউ নেই। আরে বাবারে, এটার জন্য দরকার ছিল ফায়ার সার্ভিস, সেটা না কইরা লাকড়ি মারলি, কাপড় মারলি, লাস্টে কেরোসিন মারলি। আমাদের জাতিসংঘ মহাসংঘের অবস্থা হলো এরকম। নারী নির্যাতন বন্ধ করার জন্য যা মারতেছে, ওইটা আরো নারীকে আরো বেশি উলঙ্গ করতেছে, আরো বেশি নির্যাতনের শিকার করতেছে। শেষ পর্যন্ত এমন অবস্থা, নারীরা কয় থু তো জাতিসংঘের আইন, কারণ আমরা মুসলমান হয়ে যেতেছি, আর থাকতাম না। এখন বিবিসি লন্ডন খবর দিয়েছে, 1 বছরে 20,000 লোক মুসলমান হয়েছে, 16,000 হলো মহিলা। 16,000 মহিলা। পশ্চিমা খ্রিস্টানদের, ইহুদিদের মেয়ে লোকদের গায়ে ধরে রাখতে পারতেছে না, তবু কথা বিশ্বাস করতেন না। খালি আগুন, খালি জ্বালাস। হ্যাঁ, তো তুষের আগুনে আর কত জ্বলতাম, আর জ্বলতে পারতাম। ইসলাম হলো ফায়ার সার্ভিস, ঠিক না? হ্যাঁ, ইসলামে হলো সমাধান। সারা বিশ্বের সর্বক্ষেত্রে সমাধান নিয়ে আসবে কে? ইসলাম। সেই ইসলামকে যদি মনে করেন হ্যাঁ ইসলামে সমাধান নাই, আর আপনারা যে আগুনের উপরে খড়ি মারতেছেন আর লাকড়ি আর কেরোসিন মারতেছেন, এটা দিয়া আগুন নিভে যাবে? হ্যাঁ, আরে ভাই, কোরআনের এক আয়াতের অর্ধেক যথেষ্ট গোটা নারী জাতিকে নির্যাতন মুক্ত করার জন্য। 500 পৃষ্ঠা না, একটা আয়াতের অর্ধেক যথেষ্ট। নারীদের মূল কর্ম হলো তাদের মানব জাতির অভ্যন্তর জগৎ সামলানো। তারা মানব জাতির জগৎটা 2 ভাগে বিভক্ত, একটা বহির্জগৎ, একটা অভ্যন্তর জগৎ। অভ্যন্তর জগৎ নারীর জন্য সে সম্রাজ্ঞী অভ্যন্তর জগতে, আর বহির্জগতের সম্রাট হলো পুরুষ। টায়ার আর টিউব, টায়ার আর টিউব। টায়ার হলো বাইরে থাকবে, যত বড় বড় পাথর, ইটের কণা, যত গর্ত সব টায়ার বেচারার উপর দিয়ে যাইব, কারণ তার সেই শক্তি আছে, পাওয়ার আছে নাকি? ধাক্কা উষ্টা যা লাগে টায়ারে সব সইতে পারবে, তার ক্ষমতা আছে। বেচারি নরম টিউব, তুলতুলে শরীর, উনি টায়ারের ভিতরে যদি বসে থাকে
পর্দা অবগুণ্ঠন দিয়া একবারে গোমটা মোটো দিয়া টায়ারের ভিতরে কারোর সাথে দেখা দেখা না দেয়, তাহলে আলহামদুলিল্লাহ পুরা বয়স সুখে থাকতে পারবে। মাঝে মধ্যে পাংচার হইলেও টায়ার সহই পাংচার হইব, আবার ঠিক হইব নাকি? কিন্তু বেচারি টিউব এখন টায়ারে বাদ দিয়া 50 টন ওজনের ট্রাকের নিচে রিঙে নিচে পড়ছে, গুত্তি দেওয়ার আগে রাস্তায় মিশে গেছে। আরে বেচারি টিউব কই যাবি, ঠিক না? এই টিউবে যে দুর্দশা, আজকে সারা বিশ্বের নারীদের সেই দুর্দশা। আজকে টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ বলছে, এতদিনে আমি আমাকে মানবী রূপে আবিষ্কার করেছি, আমিও যে একজন মানুষ, মানবী, আমার যে একটা মর্যাদা আছে, এতদিন তো একটা স্যান্ডেলের সমান মর্যাদা আমাকে কেউ দেয় নাই, আজকে আমি এক সম্রাজ্ঞীর মতো মর্যাদা আমি অনুভব করছি। মর্যাদা ইসলামী, ঠিক না? ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জত, প্রেস্টিজ, সম্মান, মর্যাদা পুরোটাই কার? আল্লাহ। আল্লাহ যাকে চান তিনি দেবেন। প্রিয় ভাইরা, কেউ যদি নবীজির আনিত কোনো বিধানকে অপছন্দ করে তার ঈমান থাকবে না। নবীজির আনিত কোনো বিধানকে যদি অপছন্দ করে তার ঈমান থাকবে না। নবীজি বলেছেন টাকনুগিরার নিচে পুরুষেরা পোশাক পরবে না, টাকনুর নিচে পুরুষেরা পোশাক পরবে না। এখন যদি আমরা টাকনুর নিচে সবাই পোশাক পরি, নবীজি উনি যেটা বলেছেন এটা মানতে রাজি না। ভদ্র গোরা লোকেরা টাকনুর নিচে পোশাক পরেছে, আমরা দেখেছি, অতএব সেইটাই আমরা করব। যদি টাকনুর নিচে পোশাক পরা যাবে না এই বিধানকে কেউ ঘৃণা করে, ডিনাই করে, বিদ্রুপ করে, ঈমান থাকবে না? ঈমান থাকবে না, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। টাকনুর নিচে পুরুষের জন্য পোশাক পরা অনিষ্টকর, ক্ষতিকর, ধ্বংসাত্মক বিধায় আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নিষেধ করিয়েছেন। মেডিকেল সায়েন্স গবেষণাকার বলছে, পুরুষের যৌন হরমোন, তার সেক্সুয়াল যে হরমোন টেস্টোস্টেরন, এটা বিরাট মাত্রায় পায়ের গোড়ালিতে থাকে, টাকনুর নিচে পায়ের গোড়ালিতে এর খনি। এই খনিটাকে আলো বাতাস দিতে হয়, সব সময় ডেকে রাখলে পুরুষত্ব হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমেরিকার সকল হেলথ সেন্টারে এখন লেখা, পুরুষরা টাকনুর উপরে পোশাক পরবে, টাকনুর নিচে পোশাক পরবে না। বিল ক্লিন্টন সাহেব যেদিন বাংলাদেশে এসেছিলেন, তার প্যান্টটা ছিল টাকনুর উপরে। ক্লিন্টন হেদায়েত হয়ে গেছে, আর বাংলার তোমরা কদ্দুর হইছো। হ্যাঁ, টাকনুর নিচে 4 আঙ্গুল। ইস, কি ভদ্রলোক! ক্লিন্টনের চেয়েও টাকা বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, মরার উপরে খাড়ার গা। আরেকটা শুরু হয়েছে, আগে প্যান্ট ওনারা এক পাপ করতো, টাকনুর নিচে প্যান্ট পরতো। ওইটাই তো তোমার জাহান্নামী বানাইছে। মা আসফালা মিনাল কারবাইনি ফিন্নার, পুরুষের টাকনুর নিচে যদি পোশাক যায়, এই পুরুষ জাহান্নামে যাবে। ডাইরেক্ট সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। এখন আরেক গজব শুরু হয়েছে। এখন এতদিন টাকনুর নিচে পরা পাপ করতো, এখন নাভির নিচে 6 আঙ্গুল। এটা নাকি ফ্যাশন? ফ্যাশন তো বটে রে ভাই, ফ্যাশন তো বললি, কিন্তু ফ্যাশনটা কি জান্নাতীর না জাহান্নামীর ফ্যাশন? ফ্যাশন হইলেই তো হবে না, ফ্যাশন তো 2 রকম, একটা জাহান্নামীদের ফ্যাশন, আর একটা কি জান্নাতীদের ফ্যাশন। নাভির নিচে পোশাক পরা আমেরিকান গেদের পোশাক, সমকামীদের পোশাক। নাভির নিচে প্যান্ট পরা কওমে লূতের পোশাক, যে কওমে লূতকে যৌন অপরাধের দায়ী করে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র মেরে স্টেরয়েড হেনে আল্লাহ তাআলা সাগরেরও তলে 400 মিটার নিচে তলিয়ে দিয়েছেন, গোটা জাতিকে মেসাকার করে দিয়েছেন। এটা সে কওমে লূতের পোশাক, অভিশপ্ত গজবওয়ালা পোশাক। খবরদার, কোন মুসলমান তরুণ তোমার প্যান্ট নাভির নিচে পরবে না। এরা এমন প্যান্ট বানিয়েছে, রুকুর মতো অবস্থা হলে পিছন দিয়ে পুরো উলঙ্গ, এমন বিশ্রী, এমন কুৎসিত। কাকে ফলো করছো? কাকে অনুসরণ করছো? ল্যাংটামি যদি সভ্যতা হয়, তাহলে তোমার চেয়ে কুত্তে আরো বড় সভ্য। কুত্তের মতো ল্যাংটা তো হইতে পারো নাই। তার লেজ একখান 1.5 হাত লম্বা হইলে কি বলবে? পুরা উল্টা। নাভির নিচে
6 আঙ্গুল প্যান্ট পরে যদি এইভাবে আধা উলঙ্গ হওয়া যোগ্যতা হয়, তোমার সে অনেক বড় কালচার হলো আমাদের ডগ মিয়ারা, ঠিক না? হ্যাঁ, তুমি মানুষ না কুত্তা? কি মানুষ না? ছাগল ছোট্ট একখান পোশাক পরে, লেজ একখান খুব ছোট্ট, কিন্তু কখনো উল্টাই রাখে না, সবসময় ছোট্ট একটা লেজ দিয়ে তার 70 টাকা ফরজ কাজ সে আদায় করে নেয়। কি সুন্দর 70 টাকা থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোনো বিধানকে যদি তুমি অপছন্দ করো, তার ড্রেস কোডকে যদি অপছন্দ করো, ঈমান থাকবে না। কোনো কিছুকেই অপছন্দ করবে না। অপছন্দ করলে বুঝা যাবে তুমি অবৈজ্ঞানিক, মূর্খ, নাদান, ননসেন্স, তোমার কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবিজ্ঞানী, আল্লাহ মহাবিজ্ঞানী, ওনাদের প্রতিটি বিধান বিজ্ঞানময়, কল্যাণময়, সাফল্যময়। আল্লাহু আকবার। আমার কাছে হাজারো লাখ উদাহরণ আছে যে ইসলামের প্রতিটি বিধান কিরকম সায়েন্স, কিন্তু আমাকে তো সেই বিষয় আপনারা জেনে দিয়েছেন। মৌলিক একটা বিষয়, এটা অত্যন্ত জরুরি, এই জন্য আমি যতটুকু পারতেছি সেটার উদাহরণগুলি দিচ্ছি, কিন্তু মূল বিষয় হলো ঈমান ভঙ্গের কারণগুলি বলছি। তাহলে ইসলামের কোনো জিনিসকে ঘৃণা করলে ঈমান থাকে না। দাড়িকে ঘৃণা করলে ঈমান থাকবে না। দাড়িকে ঘৃণা করলে ঈমান থাকবে না। দাড়িকে শ্রদ্ধা করুন। দাড়ি কাটা অতীতের ফ্যাশন ছিল, এটা ব্যাকডেটেড ফ্যাশন, এটা এখন আর নাই। এখন দাড়ি রাখা হলো ফ্যাশন। ধানমন্ডিতে যান, বাড়িধারায় যান, বনশ্রীতে যান, এখানে যান, সেখানে যান, তরুণরা দেখবেন ছোট্ট ছোট্ট দাড়ি রেখে মুখটা কালো করে রাখছে, ঠিক না? ছোট হোক তবু তো দাড়ি রাখা আরম্ভ হলো, কি বলেন? লক্ষণ তো ভালো। মাস্তানরাও এখন দাড়ি রাখে, যে এখন এইটা ফ্যাশন। দাড়ি কাটার ফ্যাশন ব্যাকডেটেড, পুরান। তোমরা বস্তা মশাটা ধরে রাখছো কেন? তো ওইটা ফেলো, ওইটা কি সুন্দর দেখায়, ছোট্ট করে রাখলেও কি সুন্দর মানায়, ঠিক না? ঠিক না? দাড়ি রাখলে পুরুষের পৌরুষ সুরক্ষিত থাকে। দাড়ি কালো, এর মধ্যে শুধু আয়রন। মানব দেহের শক্তির মূল উপাদান হলো আয়রন। আমি লোহা আয়রন নাজিল করেছি, যার মধ্যে আছে কঠিন শক্তি। দেহের মধ্যে আয়রন যত বেশি থাকে, শক্তি তত বেশি থাকে। এই জন্য বাবরি চুল যারা রাখে, চুল কালো, পুরোটাই আয়রনে ভরা। অন্যান্য পদার্থ আছে, এই জন্য চুল বাবরি যারা রাখে তাদের ব্রেন খুব শক্তিশালী থাকে। আমি দেখেছি বিশ্বের অধিকাংশ বিজ্ঞানীদের চুল কি বাবরি চুল, ঠিক না? বড় বড় কবি, সাহিত্যিক, এদের চুল কি বাবরি চুল, কালো চুল, আয়রন ক্ষমতাধর। দাড়ি, কালো দাড়ি, আয়রন আছে। এই আয়রন আপনাকে, আপনার এই মুখের ত্বককে সেভ করে ক্যান্সার থেকে, আপনার থাইরয়েড গ্রন্থিকে ইনফেকশন থেকে রক্ষা করে, আপনার ফুসফুসকে ইনফেকশন থেকে রক্ষা করে। দাড়ির যে কত কাজ! আল্লাহু আকবার। দাড়ি যদি কেউ কাটে, 40-এর আগে এসে যৌবন হারিয়ে ফেলে, 40-এর আগে বুড়ো হয়ে যায়। প্রমাণ চান? তাহলে আপনি নিজে 38 বছর পর্যন্ত দাড়ি কাটেন, 39 বছরের সময় দাড়ি রাখতে যাবেন, দেখবেন পুরা মুখ সাদা হয়ে উঠতেছে। দাড়ি কাটলে দাড়ি সাদা হয়ে যায়। তো দাড়ি সাদা হওয়া কি যৌবনের লক্ষণ না বার্ধক্যের লক্ষণ? আর যারা দাড়ি কাটে না, 70-80 বছর পর্যন্ত দাড়ি কালো থাকে, কালো হওয়া কি বার্ধক্যের লক্ষণ না যৌবনের? উনি দাড়ি কেটে উনি কোকা কোকা ভাব, বয়স হলো 50, কিন্তু দাড়ি নেই, এই জন্য কোকার মতো লাগে। আর ওই বেচারা দাড়ি রাখছে, বয়স হলো 19, এখন 50 19 কয়, জ্যাঠা কেমন আছে? আলবৎ সত্য কথা, সে 19 বছরে দাড়ি রাখার কারণে জ্যাঠা হয়ে গেছে। দেখো আল্লাহর নিয়মে, সে উপরে জ্যাঠা, ভেতরে কিন্তু ভাতিজা। আর তুমি উপরে ভাতিজা হলে কি হবে? ভিতরে বুড়ার দাদা, কিচ্ছু নাই, ঠিক না? ঠিক। আল্লাহর নবীর আনিত কোন জিনিসকে ঘৃণা করা, অপছন্দ করা, কিচ্ছু করা যাবে না, তাহলে ঈমান থাকবে না। আল্লাহ বলেন, তোর মতো বান্দা, তোর মতো গোলামের ঘরে গোলাম হওয়ার দরকার নাই, যা আউট। যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলেন,
আল্লাহ নাজিলকৃত জিনিসকে সে ঘৃণা করেছে, আল্লাহ তার জীবনের সব আমল বরবাদ করে দিয়েছেন। যা, তোর মতো গোলাম আমার দরকার নেই। ঠিক না বেটি? ঘৃণা করবেন কেউ জীবনে? জীবনে মানতে পারেন আর না পারেন, শ্রদ্ধা করবেন যে আল্লাহ এটা আপনার বিধান, দাঁড়িয়ে আপনার বিধান আমি শ্রদ্ধা করি, হয়তো আমি এখনো মানতে পারিনি, আল্লাহ আমাকে তৌফিক দেয়। কিন্তু যদি অশ্রদ্ধা করেন তাহলে খাইছে আপনার সর্বনাশ। কোন জিনিসকে ইসলামের অশ্রদ্ধা করার কোন সুযোগ নাই। আলিম ওলামা দেখলে অশ্রদ্ধা করা যাবে না, কারণ এটা নবীদের স্মৃতি। কার স্মৃতি? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খাঁটি আলেম যারা, কোরআন সুন্নাহর আলেম যারা, এগুলি কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কোরআন সুন্নাহর আলেম যারা, খাঁটি আলেম যারা, এদেরকে অশ্রদ্ধা করলেও এই অশ্রদ্ধা ইসলামের উপরে গিয়ে পড়বে। ঠিক না? ঠিক। এগুলি করা যাবে না। তাই বলে আমি আমার কথা বলছি না যে আমাকে শ্রদ্ধা করেন, আমার কথা বলি নেই। আমি নিজের আলেম বলি, দামিও করি না। আমি একজন এলমের ছাত্র, তালেবে এলম। আমি নিজেকে ভাবি আমি একজন জ্ঞানের ছাত্র, আলহামদুলিল্লাহ, এবং আজীবন ছাত্রই থাকবো, কোনোদিন আলেম হয়ে যাবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যদি কেউ জাদু বিদ্যা শিখে সে বেঈমান। জাদু জাদু ওই যে 2, 3, 4 একটা ঘর এঁকে, 4 চতুষ্কোণ বিশিষ্ট ঘর এঁকে 2, 4, 10, 5 লিখে তাবিজ করে না, জাদু করে না? কুফরি। এটা কি কুফরি? ওয়ালাকিন্নাস শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসাস সিহরা। শয়তান কুফরি করেছে, জিন না কুফরি করেছে, তারা মানুষকে জাদু বিদ্যা শিখিয়েছে। জাদুকরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যে জাদুবিদ্যা শিখলো আখিরাতে তার কিছুই থাকবে না, জান্নাত বলতে তার নাই। অতএব কোন ব্যক্তি জাদুকর হবেন না, জাদুবিদ্যা শিখবেন না, জাদুকরের কাছে যাবেন না। মুসলমানদের বিরুদ্ধে কেউ যদি মুশরিকদের, অমুসলিমদেরকে সাহায্য করে, অমুসলিমদেরকে ডেকে এনে মুসলমানদেরকে মারায়, তাহলে এই মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই, এই মুসলমানের ঈমান নাই। মুসলমান তার উপরে ফরজ সর্বদাই সে সকল সৎ কাজে, নেক কাজে মুসলিমদের পক্ষ নেবে। কোন পক্ষ নেবে? মুসলিমদের পক্ষ নেবে। কাফেরের পক্ষ সে নেবে না। কাফের আল্লাহর দুশমন, আমরাও তাদের দুশমন। আল্লাহর যে দুশমন হবে তারা আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু তাদেরকে আমরা জুলুম করব না, ইনসাফের লেনদেন করব, কিন্তু বন্ধু বানাবো না। হৃদয় দিয়ে ভালোবাসবো না। হৃদয় দিয়ে ভালোবাসবো সেদিন যেদিন তারা আল্লাহকে মেনে নেবে, আল্লাহর দ্বীনকে মেনে নেবে। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবে, কিছু কিছু মুসলমান আছে টাকার লোভে ঈসাই মুসলমান হয়ে যাচ্ছে, ঈসাই মুসলমান, খ্রিস্টান মুসলমান, কাজ হবে না। ইসলাম তো ইসলামই, আজীবন ইসলামের উপরে আমাদের টিকে থাকতে হবে। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখবেন, আর যাকে মৃত্যু দিবেন ঈমানের উপরে মৃত্যু দিবেন। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করে জান্নাতের আশা করা বাতুলতা মাত্র। কোশ্চেন কালেও কোনো দিনও কখনো সে জান্নাত পেতে পারবে না যদি সে ইসলামকে চেঞ্জ করে। 10 নম্বর কুফরির কারণ হলো একজন ব্যক্তি জীবনে কোনোদিন ইসলামের কিছুই শিখে নাই, ইসলামের কোনো কিছু শিখার কোনো আগ্রহ নাই। এই লোক যতই মুসলমান দাবি করে তার ইসলাম নাই। মুসলমান মাত্রই ইসলাম শিক্ষা করা তার উপরে কি ফরজ। আমাদের দেশে এরকম বহু লোক আছে জীবনে একদিনও একটু ইসলামী কোনো বই, কোরআন হাদিসের কোনো কিছু সে শিখে না, পড়ে না, কোনো পড়ার শিখার আগ্রহ নাই। এই ধরনের চূড়ান্ত আগ্রহ অনাগ্রহ একজন কাফেরের থাকতে পারে, আবু জাহেলের থাকতে পারে, কোনো মুসলমানের থাকতে পারে না। অতএব আমরা মুসলিমরা মাত্রই ইসলামের শিক্ষা গ্রহণের একটা আগ্রহ থাকতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কাফেররাই এই সতর্কবাণী কোরআন সুন্নাহ থেকে তারা মুখ ফিরিয়ে থাকে। কোন ঈমানদার কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। একটা আয়াত যদি কেউ ডেলি শিখে তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ছেও আল্লাহ তাকে বেশি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ।
লা ইয়াদু আহাদুকুম ইলাল মাসজিদে ফায়াতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাহু মিন আন ইউসাল্লিয়া মিআতা রাকাতিন। কোন ব্যক্তি আল্লাহর কোন ঘরে কোন জায়গায় গিয়ে একটা আয়াত যদি শিখে তাহলে 100 রাকাত নফল পড়ার চেয়েও আল্লাহ তাকে বেশি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। 100 রাকাত নফল জীবনে পড়তে পারবেন কোনোদিন? একদিনে পড়তে পারবেন? সাহসে কুলায়? রমজানে 20 রাকাত পড়তে গিয়েই তো সেজদায় গিয়ে ঘুমাই যায়। ইমাম সালাম ফিরে বলছে উনি ঘুমে। আর যদি 100 রাকাত পড়ার মাসালা হইতো তাহলে তো আমার মনে হয় ইমাম সাহেবও ঘুমাইতো, ঠিক না? এত বড় দুরূহ কাজের চেয়েও বেশি সওয়াব আল্লাহ দিবেন যদি একটা আয়াত শিখতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসলে বক্তব্য আরো একটু কম দিলে ভালো হতো, অনেক রাত হয়ে গেছে। যেহেতু আপনাদের কিছু প্রশ্ন আছে, আমি খুব সংক্ষেপে এখন প্রশ্ন উত্তরে ঢুকে যাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদের একটি প্রশ্ন, শুধুমাত্র ইমামতি করে জীবিকা নির্বাহ করা কি হুজুরদের জন্য হালাল? না না, ওটা এই মাসালা আর বেশি জিজ্ঞাসা করি না, তাহলে মসজিদগুলি খালি হয়ে যাবে। আমি নিজে বলছি। কথা বুঝেছে? মসজিদগুলি খালি করতে চান? হুজুররা যদি সবাই ব্যবসা শিখতো, যদি ড্রাইভিং শিখতো, ইলেকট্রিক কাজ শিখতো, বিভিন্ন কাজ শিখতো, এই হুজুররা ইমামতি করতে আসতো না, তখন মসজিদ খালি হইতো। আল্লাহ এই জন্য ওদেরকে বেকার করে দিয়েছে, তো আমার ঘরগুলি রক্ষা কর। তো এমনি তো দিন নাই, তোরাও যদি খ্যাত খামারে বিভিন্ন দিকে ছড়াই যাস, আমার মসজিদ রক্ষা করবে কে? কথা বুঝেছেন? যেই যুগ, ইসলামের প্রতি যে অনীহা, এমন পরিবেশে এই ধরনের একদল ইমাম থাকতে হবে যারা আল্লাহর ঘরগুলিকে হেফাজত করবেন, ঠিক না? এটা ভালো, এটা দরকার। আমি দেখেছি আমাদের আলেমদের মধ্যে যাদের একটু পয়সা করি আউট রুজির সোর্স হয়, সে এগুলি ছেড়ে দেয়, আর ইমামতি করে না মসজিদে। আর এইভাবে ইমামতি করতে, আসলে তো ইমাম নাই মসজিদে। সমাজে এখন ইমাম সাহেব কই পাবেন? ইমাম তো নাই। ইমামরা হয়েছে আসল মুক্তাদি, আর মুক্তাদিরা হয়েছে ইমাম। ম্যাক্সিমাম ইমাম সাহেবকে মুক্তাদি জানলে চাই অমনে চলতে হয়। তাহলে এখন আসল ইমাম কে হলো? মুক্তাদি না ইমাম সাহেব? ইমাম সাহেব মুক্তাদির ডরে কিচ্ছু করে না, কথা কইতেই চায় না। হুজুর আমার চাকরি চলে যাবে, হুজুর আপনি একটা গেলে আরো 10টা পাইবেন, আমি কি পাবো? আমি হাত তুলে মুনাজাত বাদ দিলাম। ঢাকা আল হেলাল জোন, সরকারি আল হেলাল জোনে আমি 8 বছর খতিব ছিলাম। 1.5 বছরের মাথায় আমি হাত তুলে মুনাজাত, যেহেতু কোনো সুন্নায় নাই, হাদিসে নাই, আমি বই লিখে খুব বুঝিয়ে সুজিয়ে ওইটা তুলে 7 বছর আমি সেখানে ছিলাম। 7ম বছরে মুনাজাত কমিটি একটা পাস করলো যে মুনাজাত কায়েম করতে হবে। তারা মুনাজাত কায়েম করার জন্য পাস করলো। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যাই। তো আমার যিনি পাঞ্জেখানা ইমাম, উনি বলেন হুজুর আপনি তো গেলে চাকরি, আপনার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি কি করবো? তাই আমি মুনাজাত দিয়েই চাকরিটা রক্ষা করি। এই হলো দশা। সমাজে আসলে ম্যাক্সিমাম ইমামরাই মুক্তাদি, আর মুক্তাদিরাই আসলে কি ইমাম বনে আছে। এই জন্য হেদায়েত নাই। কি নাই? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ পাকা, মুসল্লিদের ঠাসা, কিন্তু হেদায়েত বলতে নাই। বেদাতে ভরে আছে, বেদাতে ভরে আছে, কারণ আসল ইমাম তো নাই। সৌদি আরবের ইমাম যদি থাকতো, বুক ফুলিয়ে শির উঁচু করে হক কথা বলতো। সৌদি আরবের ইমামরা জর্জের ক্ষমতা প্রাপ্ত, সবাই সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক ইমাম জর্জ। উনি বিচার করবেন, নামাজ না পড়লে উনি পুলিশ পাঠিয়ে এরেস্ট করে নিয়ে আসেন। তোমাকে 3 মাস 10 বেত করে খাইতে হবে, সপ্তাহে একবার। বাস, উনি সপ্তাহে একদিন ইমাম সাহেবের কাছে যায় 10 বেত খাওয়ার জন্য। বাংলাদেশের কোন ইমাম সাহেব 10 বেত কেন একটা যদি দেয়, ও 14 গোষ্ঠী চাকরি চলে যায়, ঠিক না? এই দেশে তো ইমামদেরকে আমরা ইমামে রাখি নাই, মুক্তাদি বানাই ফেলছি। 4 মাযহাবের মধ্যে কোন মাযহাবের অনুসরণ করব? গতকাল এখানে জানলাম হানাফি মাযহাবের অনুসারীরাই কিয়ামতে ইসলাম নিয়ে টিকে থাকবে। কতটুকু সত্য? তা হানাফি মাযহাবের হুজুররাই তো কয় 4 মাযহাব হক, তাহলে বাকি 3 ওলাদের কি হইব? 4 মাযহাব হক কয় না?
তাহলে বাকি তিন আলাদাদেরকে কি জাহান্নামে যেতে হবে? এগুলি বাজে কথা। এগুলি কি কথা? বাজে কথা। আসলে মাযহাব কি জিনিস আমরা তো মাযহাবও চিনলাম না। উপমহাদেশের বিখ্যাত মুফতি কাবায়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাংলার সকল কওমি মাদ্রাসায় ওনার কিতাবটা পড়ানো হয়, তালিমুল ইসলাম বই। সেখানে খুব সুন্দর জবাব দিয়েছেন উনি। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন। সুয়াল তেরা মাযহাব क्या है? প্রশ্ন, তোমার মাযহাব কি? জবাব, মেরা মাযহাব ইসলাম है। আমার মাযহাব হইল। আমাদের সবার মাযহাব কি? ইসলাম। ইমাম আবু হানিফার মাযহাব কি? ইসলাম। ইমাম শাফিঈর মাযহাব কি? ইসলাম। ইমাম মালিকের মাযহাব কি? ইসলাম। ইমাম আহমদের মাযহাব কি? ইসলাম। আমার আপনার মাযহাব কি? ইসলাম। বাস, আর কোনো কিছু নাই। আর ইসলাম হলো কোরআন আর হাদিস ফলো করা, কোরআন আর হাদিস ফলো করা। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সবাই বলে গেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ হলে এটাই আমার মাযহাব। কোরবানির সাথে গরু দিয়ে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির সাথে গরু দিয়ে আকিকা দেওয়ার কোনো হাদিস, কোনো দলিল আমরা পাই নাই। নবীজি আজীবন ছাগল দিয়ে আকিকা করেছেন, ছোট্ট শিশুর জন্য, ছোট্ট শিশুর জন্য, ছোট্ট সোনামণির জন্য, ছোট্ট একটা পশু। ঠিক না? বাচ্চাটা এতটুকু, জানোয়ারটা এত বড়, এটা খাটলো। ইসমাইলকে যখন কোরবানির মাসলা আসলো, আল্লাহ ইসমাইলকে কি গরু আর উট একটা দিয়ে বাঁচাইলেন না ছোট্ট দুম্বা একটা দিয়া? কি দিয়া? যেমন ইসমাইল তেমন দুম্বা, যেমন ইসমাইল তেমন একটা মিল। তো বাচ্চাটা দূরা কোথা একটা আনলে না তুমি, এটা হইল নি? আকিকা সবসময় ছাগল, দুম্বা, বাস, ছাগল, ভেড়া, ছাগল, বাস। আনিল গুলামে শাতানি মুতাকাফিয়াতান, নবীজি বলেন শিশু যদি ছেলে হয় তাহলে দুইটা সমবয়স্ক, 1 বছর বয়স পার হলে এরকম সমান দুইটা ছাগল। আর যদি মেয়ে শিশু হয় একটা ছাগল যথেষ্ট, কারণ মেয়েদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, পুরুষের থেকে 1 ডিগ্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। মেয়ে সহজে অসুস্থ হয় না, ছেলে দুষ্টও বেশি, রোগও হয় বেশি। এই জন্য তার নিরাপত্তার টিকা দুইটা লাগবে। আকিকা হলো টিকা, আকিকা হলো কি? টিকা। পোলিও, এইটা সেইটা, যা এগুলি সব ভালো হয়ে যায় আকিকা দিয়া। পশ্চিমেরা ভাইয়ের কাছে খাওয়ানো টিকা, আর ইসলাম দিয়ে গেছে আকিকার টিকা। আল্লাহু আকবার। আল গুলামু মারহুনুন বিআকিকাতিহি, শিশু তার আকিকার উপরে তার নিরাপত্তা নির্ভর করছে। আকিকার দিবা, নিরাপদ হয়ে গেল, বড় কোনো রোগ আর তাকে গ্রাস করবে না। আলহামদুলিল্লাহ, কি সুন্দর আল্লাহর সিস্টেম। অতএব সবসময় আকিকা দিবেন 7ম দিনে, ছাগল দিয়া, ভেড়া দিয়া, গরু দিয়া না, কোরবানির সাথেও না। ঠিক আছে? কেউ গবেষণা করে করে মাসলাগুলি দিয়েছেন যে অসুবিধা কি, কোরবানিতে দিলে ক্ষতি কি। আরে বাবারে, তোর অত কথা শুনি না, হাদিসে আছে কিনা ওইটা বলো, নবীজি করছে কিনা ওটা বলো। তোমার তো হাইয়ানি ভাইয়ানি শোনার সময় আছে আমার? কিয়ামত কোনদিন কায়েম হয়ে যায়, আমার এখন তাড়াতাড়ি জান্নাতের রাস্তা ক্লিয়ার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গোটা খ্রিস্টান জাতি আজকে গোমরা, ওরা ঈসা আলাইহিস সালামের উম্মত। গোটা ইহুদি জাতি আজকে জাহান্নামী, ওরা মুসা আলাইহিস সালামের উম্মত। কেমনে গোমরা হয়ে গেল গোটা জাতি? এরা তাওরাত কিতাবের জাতি ইহুদিরা, আর খ্রিস্টানরা ইনজিল কিতাবের জাতি। গোটা জাতি আজকে জাহান্নামী। কেন? এই হুজুরে এই মাসলা দিছে, ওই হুজুরে এই মাসলা, ওই হুজুরে ওই মাসলা। এইটা ভালো তো, ভালোই তো লাগে, খারাপ নেই, এখানে আল্লাহর নামে তো আছে, অসুবিধা কি? এগুলি বলে বলে এক একজনে এক একটা, 100 হুজুরে 100টা, 1000 হুজুরে 1000টা আবিষ্কার করে। মুসা আলাইহিস সালামের শিক্ষাও শেষ, ঈসা আলাইহিস সালামের শিক্ষাও শেষ। আজকে গোটা ইহুদি খ্রিস্টান জাতি জাহান্নামী, আর ইসলাম এখনো ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি এখনো ঠিক আছে। কারণ একদম সহি আলেম আছে, এরা কোনো বানোয়ার জিনিস এরা এলাও করে না, কিচ্ছু শুনবো না। নবীর যেটা আছে ওটাই কারেক্ট, বাকি সব বাতিল। বাস, এই জন্য ইসলাম ঠিক আছে, মুসলমান জাতিও ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক থাকবে। যদি কোনো ব্যক্তি ফরজ গোসল করতে অপারগ হয় অসুস্থতার কারণে, তাহলে সে কি উপায়ে ফরজ নামাজ পড়বে? কঠিন যদি ঠান্ডা বা এমন অসুখ হয় যে পানি ইউজ করতেই পারছে না, গরম পানি ব্যবহার করবে। সেটা যদি না পারে, নাই
তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে সে সালাত পড়ে দেবে, ঠিক আছে। তবে মনে রাখবেন, ইদানিং সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে ফরজ গোসল যার উপরে ফরজ, সে গোসল না করলে তার ব্যাক পেইন হবে। তার শরীরে যে ঘাম বের হয়, ওই ঘামগুলি এগুলি চামড়ার সাথে মিশে গিয়ে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকলে এই দূষিত পদার্থ তার ব্যাক পেইনের অন্যতম কারণ হয়। এবং ফরজ গোসলের পরে যদি কেউ গোসল করতে পারে, তার এনার্জি রিনিউ হয়ে যায়, সাথে সাথে নবায়ন হয়ে যায়। ফরজ গোসলের উপরে স্টাডি করে, নবীজির সুন্নতের উপরে স্টাডি করে ওরা দেখতে পাচ্ছে বিরাট কল্যাণ এই গোসলের মধ্যে। অনেকে একটু ঠান্ডা যদি বলতাম আমি 100 টাকা দিব তোমারে, ও 10 বার গোসল করবো, বুঝলেন না। এখন 100 টাকা তো নাই, মনে করছেন নামাজের জন্য, আর গোসল করলে পোষায়নি, নামাজ পড়ে আর বেটার নামাজ এক আল্লাহু আকবারের মূল্য সারা পৃথিবী বিক্রি করলে হবে না। তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেন এক তাকবীরে দুনিয়ার সমস্ত ধনরত্নের চেয়ে বেশি মূল্যবান। এত বড় কিছু যদি ফজরের নামাজ পড়ার জন্য 10 বারও গোসল করা লাগে, যেই মাত্রা সওয়াব আর পুরস্কার 10 বার গোসল করতে হইলে করা উচিত, ঠিক না? আর সেখানে কি 10 বার গোসল করার বিধান আছে? কয়বার? একবার। নবীজি তো 2 কেজি, আড়াই 3 কেজি পানি দিয়ে গোসল করে ফেলতেন। একটু একটু নিয়ে মাথায় দিবা, একটু বসে টসা। বাঙালির মতো একেবারে বালতি দিয়া গড়গড়ায় ডালি দেয়, 10 মণ লাগে পানি। নবীজি গোসল করতেন বিশ্বর 3 কেজি পানি দিয়ে গোসল করতেন। যার চুল আপনার চুলের চেয়ে কত বেশি ছিল, বডি কত সুন্দর ছিল, উঁচা লম্বা ছিলেন, সেই মানুষটা, এই বড় মানুষটা 3 কেজি পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর 1 কেজির কম দিয়া অজু করতেন। আর বাঙালি টেপ ছাড়ি দেয় অজুতে আধা মণ, গোসলে কয়েক মণ। এটা কোনো ইসলাম না, কথা বুঝেছেন? ফরজ গোসল পারতপক্ষে করবেন, এটা আপনার জন্যই করলাম। সুদী ব্যাংকে চাকরি যায় কিনা? জি না, সুদী ব্যাংকে চাকরি করবেন না। যে ব্যক্তি সুদ হারাম হওয়ার পরে সুদকে আবার গ্রহণ করে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকবে। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। কি ভয়াবহ কথা! অতএব যিনি সুদী ব্যাংকে চাকরি করছেন, তার উচিত অন্য একটা হালাল ব্যাংকে চাকরি খোঁজা বা অন্য একটা হালাল জব খোঁজা। যতদিন পাবেন না ততদিন চালাই যাবেন, পাওয়ার সাথে সাথে বাদ দেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোন ব্যাংক যদি নির্ধারিত টাকা প্রদান করে তাহলে হারাম কিনা? জি না। আপনি কি বলতে চাচ্ছেন আমি জানি, মানে ইসলামী ব্যাংকগুলিতে কিছু প্রফিট দেয়, ঠিক না? প্রফিট দেয়, ওরা একটা নির্দিষ্ট পরিমাণ রাখে, এটা কিন্তু ফাইনাল না, চূড়ান্ত না। এটা হলো একটা টোকেন মানি দেয়, বছর শেষে পুরোটা হিসাব করে, কমতেও পারে বাড়তে পারে, কম হলে কমাবে, বাড়তি হলে একটু বাড়তে দেবে। এই যেহেতু কম বেশের ওখানে পয়েন্ট রাখা আছে, অতএব এটা সুদের আওতায় যাবে না। হালাল হারামের বিধানটা খুব সূক্ষ্ম, পার্থক্যটা খুব সূক্ষ্ম। অনেকে বলে ইসলামী ব্যাংকওয়ালারা ঘুরাই খায় আর সুদী ব্যাংকে ডাইরেক্ট খায়। ঘুরাই খায়, ডাইরেক্ট খায়। যদি তোমার কথাটাই ধরি, তাহলে আমি বলবো ঘুরাই খাইলে হালাল হবে, ডাইরেক্ট খাইলে হারাম হবে। তুমি একটা মেয়েকে যদি ডাইরেক্ট ইউজ করো, তার সাথে সম্পর্ক করো, হারাম, তুমি জাহান্নামী। আর একটা মেয়েকে ঘুরাইয়া যদি নিলা, বিবাহ পড়াইলা, সাক্ষী রাখলা, কাবিন ঘুরাইয়া নিলা, প্রসেসিং করলা, কি করলা? ঘুরাইয়া প্রসেসিং করলা, বিবাহ, কাবিন, সাক্ষী মাকি প্রসেসিং করতে সময় লাগছে না, প্রসেসিং করে নিছে। সবাই তো এইভাবে নিছি আমরা, নিছি কিনা? এটা হালাল না হারাম? হালাল না হারাম? এখন যেগুলি নিষিদ্ধ পল্লীতে থাকে, ওগুলি যদি কয় হুজুররা তো মেয়ে লোক নেয়, হুজুররা ঘুরাই নেয়, আমরা ডাইরেক্ট নিই, এই পাগলের ঘরে পাগল, ঘুরাই নিলে তো হালাল। প্রসেসিং করলে কি? প্রসেসিং করলে কি হালাল? চামড়া প্রসেসিং করলে এটা ব্যবহার করা যায়, ঠিক না? যে কোনো জিনিস প্রসেসিং করলে ওটা কি হয়ে যায়? সুন্দর প্রসেসিং হলে ওটা হালাল। তাহলে লভ্যাংশ প্রসেসিং যদি করা যায়, ঘুরানিটা যদি ভালো ঘুরানি হয়, ঘুরানিটা যদি ভালো প্রসেসিং হয়, সেটা তার কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। ঘুরাইলেই কেবল এটা দোষ না, বরং অনেক ঘুরানি আছে অনেক ভালো, ওইটা প্রসেসিং হালালের প্রক্রিয়া। মানুষ মারা গেলে আমরা 4 দিনে যে অনুষ্ঠান করি, তা কি যায় আছে কিনা? মারা গেলে 4 দিন 40 আর 27 কেউ করেন,
তাহলে ইনশাআল্লাহ আপনার মা বাবার কবরের ডাইরেক্ট কবর আযাব শুরু হয়ে যাবে, আর দেরি নাই। কেউ যদি নিজের মা বাবাকে কিছু কবর আযাবের ব্যবস্থা করতে চান তাহলে একটা জিয়াফত দিয়ে দেন, আযাব শুরু হয়ে যাবে। অনেক ছেলেমেয়েরা ভাবে আমার বাবা মা কবরে এত সুখী থাকবে কেন, একটু আযাব দেই, একটা জিয়াফত দিয়ে দিল আযাব শুরু হয়ে। দলিল সহিহ বুখারীর জানাজা পর্বের নবীজির সহিহ হাদিস, আল মাইয়াতু ইউআযাবু, আল মাইয়াতু মাইয়াত ইউআযাবু, তাকে আযাব দেয়া হবে বিমা নিহা আলাইহি, তার যদি নিয়াহাত অনুষ্ঠান, জিয়াফত অনুষ্ঠান, খাওয়াবার অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, সাথে সাথে আযাব। হ্যাঁ, কোনো মা বাবা যদি নিষেধ করে গিয়ে থাকে যে খবরদার বাবারা, আমার ছেলে মেয়েরা আমার মৃত্যুর পরে এই জাতীয় কোনো অনুষ্ঠান করবা না, যদি না করে গিয়ে থাকে তাহলে আল্লাহ তাকে আযাব দেবেন না, কারণ সে তো না করে গেছে। আর যদি না করে গিয়ে না থাকে, নিষেধ না করে থাকে, তাহলে কিন্তু আযাব হয়ে যাবে। এখন আপনি হয়তো মনে মনে ভাবছেন হুজুর মা বাবার জন্য একটু খাওয়াইতাম টাওয়াইতাম, সেইটাও আপনি বন্ধ করে দিলেন। আমরা জামু কই, 12টা জিনিস আছে। কয়টা জিনিস? মা বাবার জন্য 12টা কাজ করবেন, একটা নিলাম 12টা দিলাম। মুসনাদ আহমদের হাদিস, মুসহাফা নওরসাহু, মা বাবার নামে এক কপি কোরআন কোথাও দিলেন, 10 কপি দিলেন, 100 কপি দিলেন, যত কাল পড়া হবে মা বাবা তার সওয়াব পেতে থাকবে। মসজিদান বানাও, মায়ের নামে বাবার নামে একটা মসজিদ বানাই দিলেন, যত কাল সেজদা হবে সওয়াব পেতে থাকবে। বাইতুল ইবনে সাবিলে বানাও, পান্থশালা নির্মাণ করে দিলেন মুসাফিরের জন্য, তারা একটু বিশ্রাম করবে, ওযু করবে, একটু এখানে জিরাইবে। মায়ের নামে দিলেন, বাবার নামে দিলেন, এই বিশ্রামাগার যতদিন থাকবে মা বাবা তার সওয়াব পেতে থাকবে। বেইরান হাফরাহা, এটা নলকূপ নাই, সুপেয় পানি নাই এলাকায়, সুন্দর একটা ডিপ টিউবওয়েল বা নরমাল টিউবওয়েল দিয়ে দিলেন মায়ের নামে বাবার নামে, যত কাল যত বিন্দু পানি এখানে উঠবে তত বিন্দু পানি সওয়াব আপনার মা বাবা লাভ করবে। নাহরান আজরাও, একটা খাল বিল কেটে, এলাকায় পানি নেই, কৃষকরা কৃষি কাজ করতে পানি পায় না, একটু পানির খাল কেটে সুন্দর মায়ের নামে, এটা নহরে জোবাইদা, এটা আমার বাবার নামে খাল, একটা খাল খনন করে দিলেন, যতকাল পানি প্রবাহ থাকবে সওয়াবের প্রবাহ আপনার বাবা মায়ের কবরে যাবে। সুবহানাল্লাহ। তারপর যেই কোনো সাদাকায়ে জারিয়া মা বাবার নামে রাখবেন, একটা কালভার্ট করে দিলেন, কয়েকটা গাছ লাগাই দিলেন, কোথাও একটা বোরখানিয়া মাদ্রাসা করে দিলেন, এতিমখানা করে দিলেন, যা করে দেবেন তার সওয়াব মা বাবা পেয়ে যাবে। এই হলো 7টা। আর 5টা আবু দাউদের হাদিসে রয়েছে, আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য যখন যা দোয়া করবেন তাদের কবরে চলে যাবে। ওয়ালিস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, আমার বাবাকে ক্ষমা করো, সাথে সাথে সেই দোয়া কবরে চলে যাবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। ওয়াইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা, তারা যদি জীবদ্দশায় কাউকে কিছু দান করার ওয়াদা করে গিয়ে থাকে, তোমাকে 10,000 দেব, তোমাকে 5,000 দেব, ওয়াদা করেছে কিন্তু দিয়ে যাইতে পারেনি, তুমি যদি দিয়ে দাও এই সওয়াব তাদের কবরে চলে যাবে। ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয়, বাবার দিক থেকে যত পিতৃকুলের আত্মীয়, ব্লাড কানেক্টেড মানুষ, এদেরকে যত সেবা দিবা, যত খেদমত দিবা, যত টাকা দিবা, পোশাক দিবা, যত হাদিয়া দিবা, তত সব মা বাবার কবরে চলে যাবে। সর্বশেষ ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবী কারা আছে? সলিমা বেগম, করিমা বেগম, আরে আমার মায়ের তুমি বড় খায়ের কাছিলা, মায়ের কাছে সবসময় আস্থা গল্প করতে, এই নাও আমার মায়ের বান্ধবী, আমার মাকে স্মরণ করে মায়ের পক্ষ থেকে তোমার একটা শাড়ি দিলাম, করিমা বেগম এটা পরো, পুরা শাড়িটা সওয়াব আপনার মা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবার বন্ধু, আরে আপনি আমার বাবা আসলেই আপনি আসতেন, কত চা খাইতেন বাবার লগে, আসেন আজকে একটু আমি চা খাওয়াই, একটু আপনার একটু মেহমানদারি করি, আপনি আমার পিতার বন্ধু, যদি এইভাবে তাকে সেবা দেন, যদি একটা পাঞ্জাবি কিনে দেন, আপনি আমার বাপের বন্ধু, আপনাকে দিলে মনে হচ্ছে আমার বাবাকেই দিলাম, এই নেন পাঞ্জাবিটা আপনাকে দিলাম, এই সবটা আপনার বাবা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সুন্দর সামাজিকতা, কি শিক্ষা, আল্লাহু আকবার। সেটা বাদ দিয়েও গরু একটা জবাই করিয়া গোর আজবের ব্যবস্থা করে, এই কুবুদ্ধি শয়তান দিছে, কে দিছে? শয়তান ওই যে হিন্দুগুলিরে, হিন্দুরা বেচারারা কেউ মরে গেলে 40 দিন পর্যন্ত বড় ছেলেটা কিচ্ছু খাইতে পারে না, নিরামিষ ছাড়া, 40 দিনে একটা জবাই করে টানে পারে, বুঝেন না? এগুলো কোনো দলিল প্রমাণ কিচ্ছু নাই, এটার দ্বারা কবর আযাব হয়। কি হয়? এটা মারাত্মক জিনিস, এটা করবেন না। সম্মিলিত মুনাজাত বলতে কি বুঝে? আমি একটু আগে আমার ওয়াজে ওইটা বলে দিয়েছি, যেটা নাই পার্সোনাল দোয়া। সূরা নিসার 103 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 103 নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ফরজ নামাজের পরে ডিউটি কি। হাত তুলে আল্লাহুম্মা আমিন বলা ডিউটি না, ডিউটি কি? আল্লাহ বলেন ফাইজা কদাইতুমুস সালাতা, যখন সালাত শেষ করবা ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকিরে লেগে যাও।
আলাদা আলাদা পার্সোনাল, প্রত্যেকে পার্সোনালি ব্যক্তিগতভাবে আল্লাহ জিকিরে ব্যস্ত হয়ে যাও। 3 বার ইস্তেগফার পড়ো, একবার আল্লাহুম্মা আনতাস সালাম দোয়াটি পড়ো, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দোয়াটি পড়ো, তারপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা এই দোয়াটি পড়ো, একবার আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এই দোয়াই জিকির করো, আর 33 বার সুবহানাল্লাহ জিকির করো, 33 বার আলহামদুলিল্লাহ জিকির করো, 34 বার আল্লাহু আকবারের জিকির করো, তারপরে আয়াতুল কুরসি পড়ো, এটা একটা জিকির, 3 কুল পড়ো, এগুলি জিকির। আল্লাহু আকবার, জিকির আর জিকির আর জিকির। আল্লাহ দিয়েছেন নামাজের পরে পার্সোনাল জিকির। তুমি এটা ভাইলা কই, কে দিচ্ছে তোমারে? হ্যাঁ, এটা কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, খতিয়ান নাই, পর্সা নাই, পাট্টা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হালামলে জরিপ রেকর্ড কিচ্ছু নাই। যদি থাকে তাহলে আমারে দেখাও। ঠিক, বুয়া কথা কাজ হবে না। তাবিজ প্রদানকারী শিরকে লিপ্ত, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের সীমা কতটুকু? তাবিজ তোমার যুগ শেষ, এখন হলো ফু দেওয়া আর পানি পড়া দেওয়ার যুগ। কোরআন পড়ে কি দিবেন? ফু দিবেন। আল্লাহু আকবার। এখন মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হয়েছে, কোরআন পড়লে কোরআনের আওয়াজ থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক আলো বেরিয়ে ছড়িয়ে পড়ে, এবং যে পড়ে তার চারপাশকে বেষ্টনী দেয় ওই আলো, এবং ওইখান থেকে জিন শয়তান সব পালিয়ে যায়। আল্লাহু আকবার। ফু দিবেন। আমি আলহামদুলিল্লাহ অনেককে এভাবে ফু দেই, অনেক উপকার পায়। আল্লাহু আকবার। আর পানি পড়া দিবেন, তাবিজ তোমার দিবেন না। জাপানের একজন বিশ্ববিখ্যাত পানি বিজ্ঞানী, ওয়াটার সায়েন্টিস্ট, ওনার নাম হলো মোসারিও ইমোটো। উনি একটা বই লিখেছেন, দ্য মেসেজ ফ্রম ওয়াটার, পানির বার্তা, পানির মেসেজ। ওখানে উনি বলেছেন যে জমজমের পানি এনে মুসলমানদের বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা পড়ে ফু দেওয়ার পরে আমি যন্ত্র দিয়ে দেখলাম পানির ডিজাইন, পানির অ্যাটমগুলি, পানির রূপগুলি এমন সুন্দরে রূপায়িত হলো, এমন ঝলমল হলো, এমন নিরাময়ের গুণ সম্পন্ন হলো যেটা অকল্পনীয়। এই পানি কেউ পান করলে তার রোগ সারবে না, এটা কল্পনাই করা যায় না। আল্লাহু আকবার। অতএব আপনি কোরআন পড়ে হয় ফু দেন, নালে পানি পড়া দেন। জীবনে কোনোদিন তাবিজ তোমার দিবেন না। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলেলে সে কি করলো? শিরক করলো। শিরক করলো। লটকাইলে কিছু হয় না। কোরআন পড়লে 1 অক্ষরে 10 নাকি, লটকাইলে কয় অক্ষরে কয় নাকি? আন্ডা। লটকাইলে কয় নাকি? আন্ডা। আপেল খাইলে, আঙ্গুর খাইলে, বেদানা নাশপাতি খাইলে এই ভিটামিন, এই ক্যালসিয়াম, এই প্রোটিন এটা পাওয়া যাবে। সেই না খাইয়ে যদি নাশপাতি 1 কেজি, আঙ্গুর 1 কেজি, আপেল 1 কেজি গলায় লটকাই, কি পরিমাণ ফায়দা আর প্রোটিন আর ভিটামিন শরীরের ভিতরে ঢুকবো? হ্যাঁ, কি ঢুকবো নাকি রোগ জীবাণু ঢুকবো? পোঁছা গল্লা কি রোগ জীবাণু ঢুকবে? লটকাই না, লটকাইলে কোনো ফায়দা নাই। খাওয়ার জিনিস খাইতে হয়, পড়ার জিনিস পড়তে হয়। আল্লাহ বলেছেন এ করো, নাকি বলছেন আল্লে লটকাও। যেটা কয় তার উল্টা চলা, এটা মেয়েলি অভ্যাস। আল্লাহ কইছে পড়তো না, পড়িয়া কি লটকা। এই লটকানি বিদ্যা খুব খারাপ। এটা মুসলমান কোন লটকালটকি করবে না, এটা পৌত্তলিকদের কালচার। কার কালচার? পৌত্তলিকদের। পৌত্তলিকদের কালচার। মনে হয় জনৈক ব্যক্তি বলেন, আল্লাহর ওলিগণ আল্লাহকে দেখে থাকে। প্রকৃতপক্ষে ইসলামী আকীদা কি ওলিদের আল্লাহকে দেখা সমর্থন করে? ওলিদের আল্লাহকে না, না। আল্লাহকে নবীজি সাফ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মতো আল্লাহর কালিম, আল্লাহর কালিমুল্লাহ, এত প্রিয় নবী, উনি বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব আপনি আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু চাই, আপনাকে একটু দেখি। আল্লাহ বলেন লান তারানি, কোনদিনও আমাকে দেখতে পারবা না এই জীবনে, কোশ্চেন কালেও আমাকে এই জীবনে দেখতে পারবা না। নবীজি বলেন ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত, এই পৃথিবীর কোন মানুষ মৃত্যুর আগে আল্লাহকে কোনোদিনও দেখবে না, দেখতে পারবে না, দেখার ক্ষমতা নাই। আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। তাহলে যারা বলে আমরা আল্লাহকে দেখি বলে মিথ্যুক, দাগাবাজ, কি মিথ্যাবাদী, দাগাবাজ। আল্লাহকে এই পৃথিবীতে দেখা সম্ভব না। কোরআনও বলছে, আল্লাহ নবীর হাদিসও
বলছে আল্লাহর দিদার লাভ করা একমাত্র জান্নাতের নেয়ামত। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা পৃথিবীতে সৎ কাজ করবে, নেক কাজ করবে, এদের জন্য আছে জান্নাত। আবার জান্নাতে যাওয়ার পরে একটা নেয়ামত আছে যেটা পুরা জান্নাতের চেয়েও বড়। সেটা কি? আল্লাহর দিদার। আল্লাহর দিদার, আল্লাহু আকবার। তো আল্লাহকে দেখতে পাওয়াটা এটা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। এটা জান্নাতে যাওয়ার আগে পাবেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের জনাব প্রধান অতিথি বলেছেন আমরা এখানে এক কাজ করেছি, আমরা কি দোয়া করতে পারি না? হ্যাঁ, নবীজি কোন অরিজিনাল দোয়াটা 1400 বছর আগে মজলিস শেষে করেছেন, আপনারা সেটা চান নাকি কাজী ইব্রাহিমের বানানো একটা চান? হাত তুলতে হবে, হাত তুলতে হবে। কোনটা চান? নবীজিরটা অরিজিনাল দোয়া চান? অরিজিনাল দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। 210 ঘন্টা কাঁদার চেয়ে নবীজির ওই ছোট্ট একটা দোয়া, যে দোয়াটা করলে রহমতের সব দরজা খুলে যাবে, আযাব গজব অভিশাপের সব দরজা বন্ধ হয়ে যাবে, ওই দোয়াটা ছোট্ট হলেও আমাদের জন্য অনেক বড় না? অনেক বড় না? সেই দোয়াটা কি? ইমাম ইবনে সিন্নি বলেন, নবীজি মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান, নবীজি কোন মজলিসে বসলে, ওয়ালা সাল্লা সালাতান, অথবা কোন সালাত পড়লে, ওয়ালা তালা কুরআনান, অথবা কোন কোরআনের আয়াত পড়লে, খাতামাহুন নবী কালিমাত, এই নামাজ, এই তেলাওয়াত, এই মজলিস মাহফিল শেষ করতেন কয়েকটি সুন্দর সুন্দর দোয়ার কথা দিয়ে। সেই দোয়ার কথাগুলি কি? সুবহানাকা, আপনারা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। বাস শেষ, মজলিস শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবারে মেসকি আমুদ দিয়ে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তরে অনেকগুলো বই নিয়ে আসছি, অনেকগুলো বই আছে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আজকের বিষয় ঈমান ও ঈমান ভঙ্গের কারণ, হুজুরের একটা লেখা বই আছে, আপনার যাদের প্রয়োজন এখান থেকে নিয়ে যাবেন।